اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا জবান খুলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا وسيجدين إيمان قدر دانی مباس دین معشق محمد حب ایمان مع اللهم صلی سیدنا وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করবের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله পিছনে যারা একটু সামনের দিকে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ সামনে দিকে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ما في قلبي غير الله نور محمد صلى الله عليه
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এলাকার মুর্দেগানের ইসরার সওয়াব উপলক্ষে আজকের এই 16তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতিদ্বয় জনাব লিয়াকত হোসেন চৌধুরী, জনাব আলী আকবর চৌধুরী সহ মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদে ওলি শাইখুল হাদিস আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি মদ্দাজিল্লাহুল আলী, হযরত মাওলানা দেলওয়ার আল হুসাইনি সাহেব রাজনগরী, হযরত মাওলানা ইউনুস আলী সাহেব আকিলপুরি ইমাম ও খতিব দক্ষিণ শর্মা মডেল জামে মসজিদ, হযরত মাওলানা আব্দুর রউফ ফারুকি সাহেব, হযরত মাওলানা হাফিজ আব্দুল বাসিত সাহেব, হযরত মাওলানা শিবলির আহমদ সাহেব, হযরত মাওলানা মুফতি আনোয়ারুল আম্বিয়া সাহেব, হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ হামিদুজ্জামান সাহেব, হযরত মাওলানা আব্দুল মুনিম সাহেব সহ সম্মানিত উলামায়ে কেরাম, ইতিপূর্বে যিনারা আলোচনা করে গেছেন, আমার পরে যিনারা করবেন, আজকের এই ওয়াজের প্যান্ডেলে উপস্থিত অত্র এলাকার সম্মানিত আমার বাবার বয়সের মুরব্বিয়ান, সংঘর্ষের যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, বাসায় বাড়িতে অবস্থান করে পর্দার অন্তরালে বসে থেকে ওয়াজ শুনতে থাকা আমার মা বোনেরা, সকলের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথমে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। বৃষ্টি, বাদল, শীত সবকিছু থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন। রব্বুল আলামিন আজকের এই মজলিসে আমাদেরকে কবুল করেছেন, বক্তা শ্রোতা আমরা উপস্থিত হতে পেরেছি। রব্বুল আলামিনের দেওয়া তৌফিক অনুযায়ী আমরা এখানে বসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। সব মিলাইয়া আল্লাহর দেওয়া জবান দিয়ে কালিমাত শুকর আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে রনকের ইলামার দক্ষিণ ভাগ পীরটিকর মোকাম সংলগ্ন মাঠে এই সালে সওয়াবের মাহফিলে আমরা বসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। ইসালে সওয়াবের মাহফিলে বসলে সবচাইতে বেশি খুশি হয় আজকে যারা দুনিয়াতে নাই, অত্র এলাকার মর্দেগান যারা কবরে শুয়ে আছেন, তারা খুশি না বেজার? ওনারা অনেক খুশি। প্রত্যেকজন আলেমী দিন এখানে আসতেছেন, কথাবার্তা বলতেছেন, সবশেষে একবার করে মোনাজাত করতেছেন সকলকে নিয়ে। ঠিক না ভাই? কার দোয়া আল্লাহর কাছে কবুল হয় এটা আমরা কেউ বলতে পারবো না। কারো না কারোর ওসিলায় আল্লাহ পাক আজকের এই মজলিসের দোয়াগুলো কবুল করে অত্র এলাকায় যত মুর্দেগান শুয়ে আছে, আমাদের বিশ্বাস আমাদের দোয়ার ওসিলায় আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। দোয়াউল আহিয়াই লিল আমওয়াতি ইয়ানফাউ লাহু, জীবিত ব্যক্তিদের দোয়া মৃত ব্যক্তিদের উপকার হয়। আমরা এটা বিশ্বাস করি কি করি না? কারণ মানুষ মরে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা দরজা মানুষের কিয়ামত পর্যন্ত চালু থাকে। সুবহানাল্লাহ বলে। এর মধ্যে একটা হলো সদকা জারিয়ার কাজ যদি পৃথিবীতে কেউ করে যায়, লোকটা কবরে চলে যাবে, কিন্তু কবরে থাকলেও আমল পৃথিবীতে চালু থাকার কারণে সবটা তিনি কবরে বসে পেতে থাকবেন। এরপরে নেককার আওলাদ যদি পৃথিবীতে কেউ রেখে যায়, ভালো সন্তান যদি পৃথিবীতে কেউ রেখে যায়,
এরা দুনিয়াতে আমল করবে, মা বাবা কবরে বসে সওয়াব পেতে থাকবে। এরপরে উপকারী এলেম পৃথিবীতে কেউ যদি রেখে যায়, ছাত্র রেখে যায়, পৃথিবীর মানুষকে তালিম তরবিয়াত দিয়ে আল্লাহ যদি কবুল করে যে আমরা যে কাজটা করতেছি, কোথায় আমার বাড়ি, কোথা থেকে শত শত মাইল রাস্তা পাড়ি দিয়ে আল্লাহর মেহেরবানিতে আপনাদের মহব্বতে এখানে প্রায় প্রত্যেক বছর আমি আসি, কি বলেন ঠিক না? আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ পাক কবুল করেছে। কি উদ্দেশ্যে আসি? দু চারটি কথা যদি আল্লাহ বলার তৌফিক দেয় বলি, আপনারা যদি শোনেন, একটু যদি মনোযোগ দিয়ে শুনে এগুলো আমল করেন, আপনি আমল করলে আপনি বেঁচে গেলেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দিল, আপনি নাজাত পেয়ে গেলেন। পাশাপাশি আপনি আমল করার কারণে আমি যেদিন কবরে চলে যাব, আপনাদের কাছে নসিহতমূলক যাই দু চারটি কথা আমি পৌঁছাতে পারলাম, এই সওয়াবগুলো আমিও একদিন ইনশাআল্লাহ কবরে বসে পেতে থাকবো। এরকম আপনি যদি একজন মানুষকে তৈরি করেন, দাওয়াত দেন, ভাই আসো ওয়াজ মাহফিল হইতেছে, ভাই আওয়াজটা একটু কেন কেন করতেছে। সম্মানিত হাজিরিন, আপনার দ্বারা, আপনার ওসিলায়, আপনার দাওয়াতে আরেকজন ভাই যদি ইমানদার হয়, আরেকজন ভাই যদি আপনার দাওয়াতে মসজিদে আসে, তাহলে আমার ভাইরা, আপনার ওসিলায় যে লোকটা মসজিদে আসলো, যেই লোকটা দাওয়াত পেয়ে তার আমল পরিবর্তন হলো, উনি আমল করে যে সওয়াব পাবে, আপনি দাওয়াত দেওয়ার কারণে ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকেও দিবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, সবসময় আমরা চেষ্টা করব মানুষের উপকার করার জন্য, ক্ষতি করার চেষ্টা আমরা কখনো করব না, কি বলেন? আপনারা পিছনে যারা একটু এই জায়গাটা যদি আসতেন, পিছনের লাইনের লোকগুলা কাছাকাছি আসতে, এখানে আসেন, এগিয়ে থেকে পুরাই গেলে ভালো লাগবে। জি হ্যাঁ, এখন সুন্দর লাগতেছে। জি জি, যে সমস্ত ভাইরা সাইডে আছেন আশেপাশে, অনুরোধ করবো আপনারা অল্প সময়ের জন্য এসে বসে যান। সময় আমার নির্ধারিত, আবার চলে যেতে হবে। আমার ভাইরা, চেষ্টা করব সবসময় মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, ভালো কিছু করার জন্য। কিছুই না পারলেও অন্তত শুভ বুদ্ধি দিয়ে মানুষকে উপকার করব আমরা ইনশাআল্লাহ। আদাল্লু আলাল খাইরি কাফাইলি, ভালো কাজের দিকে দিয়ে মানুষকে ডিরেকশন দেন। কাজ যে করলো, আমল যে করলো, সমপরিমাণ আল্লাহ তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, এই পৃথিবীতে উত্তম মানুষ হলো ওই মানুষ যে মানুষ মানুষের উপকার করে। কি করে? আমরা কি করব? কথা বলেন, কি করব? উপকার করব মানুষকে। খায়রুন নাস মাইয়ানফাউন নাস, যে মানুষ মানুষের উপকার করে, আমার নবীজির জবান মোবারক দিয়ে বলেছেন ওই লোকটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। কখনো মানুষের ক্ষতি করব না, ক্ষতির চিন্তা করব না। আমাকেও আল্লাহ সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। আপনার সাহায্যের হাত আরেকজন ভাইয়ের জন্য যতক্ষণ প্রসারিত থাকবে, মানে আপনি সাহায্য করার জন্য আপনার হাতটা যতক্ষণ মানুষের জন্য আপনি এগিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সাহায্যের হাত ততক্ষণ আপনার উপরে থাকবে। আমরা চেষ্টা করব সবসময় বুদ্ধি দিয়ে পারি, টাকা দিয়ে পারি, খাবার দিয়ে পারি, কিছুই না করতে পারলো একটু হাতের সহযোগিতাও যদি করতে পারি, তবু খুশি হবেন কে? খুশি হবেন কে? হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই যবে ছিল রোগে অজ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু করতার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখনি মানুষকে দেশে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে আজি পাইতে আমায় পাশে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষকে ধরবেন যে দুনিয়াতে তুমি যদি আমাকে এক গ্লাস পানি পান করাইতে, আজকে তো আমার সাহায্য পাইতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলবেন বান্দাকে, আমাকে যদি একটু পানি পান করাইতে দুনিয়াতে, তখন তো মানুষ আমরা অবাক হয়ে যাব যে কি বলেন, আল্লাহ কোন দিন আমাদের কাছে পানি চাইলো, ঠিক না? আল্লাহ কি পানির দরকার আছে? আল্লাহ কি পানি খায়?
আল্লাহর কোনো আমাদের মতো বডি আছে? কিচ্ছু নেই। এগুলো থেকে আল্লাহ অনেক মুক্ত। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার। তাহলে আল্লাহ কেন বললেন, তুমি যদি দুনিয়াতে আমাকে এক গ্লাস পানি পান করাইতে, আজকে হাসরের ময়দানে তুমি আমাকে পাশে পাইতে। আর হাসরের ময়দানে যদি আল্লাহরে আমরা পাশে পাই, আল্লাহ যদি রাজি হয়, ওই ব্যক্তির জন্য আরো চিন্তার কোনো কারণ আছে নি? আরে আল্লাহর সন্তুষ্টি তো আমাদের কাম্য। কথা বলেন, ঠিক না? যে যাই করি, যে দল করি, উদ্দেশ্য যদি আল্লাহর জন্য হয়, উদ্দেশ্য যদি দলবাজির জন্য না হয়, উদ্দেশ্য যদি আল্লাহর জন্য হয়, আল্লাহকে পাওয়ায় যদি উদ্দেশ্য হয়, তাহলে আমরা এই বাংলাদেশে, এই পৃথিবীতে যত দল আছি, এক দল আরেক দলের সঙ্গে কখনো যুদ্ধ লাগার কথা না। কথা কোন ঠিক কিনা? এক দল আরেক দলকে মন দিয়ে ভালোবাসার কথা, যে আমিও যে উদ্দেশ্য, আমার ভাই তো সেই উদ্দেশ্যেই মানুষকে দাওয়াত দিতেছে। কথা বলেন, ঠিক কিনা? আমার হয়তো মসলক ভিন্ন, আমার মুর্শিদ ভিন্ন, আমার শায়েখ ভিন্ন, আমার লিডার ভিন্ন, আমার দল ভিন্ন। যতই দল, যত দলে বিভক্ত আমরা হই না কেন, সবার টার্গেট যদি একটাই থাকে, আল্লাহ কিভাবে খুশি হয়, আল্লাহর রাসূল কিভাবে খুশি হয়, এই টার্গেটই যদি আমি দিনের জন্য কাজ করি, তাহলে আমাদের ভিতরে ঝগড়া বিবাদ, মারামারি, খুনাখুনি, এগুলো কোনো কিছুই হইতো না। আজকে দেখেন আমাদের দল, ইসলামী দল, অন ইসলামী বাদ দেন, কোন পর্যায়ে আমরা গিয়ে পৌঁছে গেছি। এক দলের মানুষ আরেক দলকে পাইলে খুন পর্যন্ত করতেছে। কথা বলে না মিথ্যা বলছি ভাই? দল ঠিক রাখার জন্য একদল আরেক দলকে পাইলে জবাই পর্যন্ত করে ফেলতেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কিসের দল রে ভাই? এটা তো হইতেছে যার যার ব্যক্তিগত দল, ব্যক্তিগত খাহেশ পূরণ করার জন্য এরকম মরিয়া হয়ে পড়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে খুশি করার জন্যই যদি হইতো, কেন এত আক্রোশ? একজন আরেকজনকে দাওয়াত দাও, বুঝ দাও, তোমার চরিত্র তুমি উপস্থাপন করো। তুমি যদি ভালো চরিত্রের হও, তুমি যদি সুন্দর মানুষ হও, তোমার আচরণ যদি ভালো হয়, তোমার আখলাক যদি ভালো হয়, তোমার সিরাত সুরাত যদি ভালো হয়, তোমার কথার মধ্যে যদি তাসির থাকে, তোমার প্রতি যদি মানুষের ভালোবাসা থাকে, তোমার গুণ দেখেই তো মানুষ তোমার দলে চলে আসবে। কেন এত জোরাজুরি, কেন এত পিড়াপিড়ি? আমাকে যে মানলো না তাকে জবাই করতে হবে, এটা কোন ইসলাম? কথা বলেন ভাই। আমি মুখলিসুর রহমান আজাদী, পৃথিবীর সব মানুষ কি আমার কথা শুনবে? সব মানুষ কি আমার পন্থী হবে? কিন্তু আমার চিন্তা দিয়ে যদি আমি এই চিন্তা করি, আমার কথা শোনার দরকার নাই, আমাকে বাহবা দেওয়ার দরকার নাই, আমি যে দিনের দাওয়াত দিতেছি, আমি যে আল্লাহর কথা বলতেছি, আমি যে রাসূলের কথা বলতেছি, আমার এই দিনকে যদি লোকটা ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহকে যদি লোকটা ভালোবাসে, আমার রাসূলকে যদি লোকটা ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আমার দলে আসার দরকার নাই, তুমি তোমার দলেই থাকো, কিন্তু আমার আল্লাহরে ভালোবাসো, আমার রাসূলকে ভালোবাসো। কিন্তু এর চাইতেও যখন বেশি হার্ড লাইনে আমি চলে যাব, তখন বুঝতে হবে আমার নিয়ত খারাপ। কথা বলেন, আমার নিয়ত খারাপ, যে আমাকেই মানতে হবে, দল আমারটাই মানতে হবে, ইসলাম পরে, আল্লাহ পরে, রাসূল পরে, মানতে হবে আমাকে। এই হলো আমাদের কারসাজি। কথা বলেন, ঠিক না? আমার ভাইরা, চলে বলে কৌশলে আজকের পৃথিবীর মানুষগুলো কত দল, কত দিকে, কত মতানৈক্য, কত কিছুর পিছনে যে মানুষ দৌড়াইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক চাই, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ যেন তোমার জন্যই কাজ করতে পারি। কার জন্য ভাই? আপনারা একটু এলোমেলো করতেছেন, আমার দিকে তাকাবেন, হ্যাঁ, কথাবার্তা বলবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার নিয়ত যদি ভালো থাকে, উদ্দেশ্য যদি আমার ভালো থাকে, আশা করি আমাদের মধ্যে এই যে ঝগড়াঝাটি, খুন খারাপি পর্যন্ত এক ইসলামী দল আরেক ইসলামী দলকে করে ফেলতেছে, ঠিক না? 2 দিন আগে এক গাড়ির ড্রাইভার, লোকটার লেবাস পোশাক খুব ভালো, বাড়ি হলো ওনার বরিশাল গোর নদীতে।
তাবলিগ জামাতের দুই গ্রুপের এক গ্রুপের আর কি। উনি বললো যে আমি আগে ছিলাম সাতপন্থী, এখন হয়েছি জুবাইরপন্থী। বুঝছেন না? আপনারা হাসলেন, আসলে দুঃখজনক ব্যাপার। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, সঙ্গে আমার গাড়ি ছিল না। লোকটা আমার লেবাস পোশাক দেখে আমার কাছে এসে গাড়ি ব্রেক করছে। ব্রেক করার পর বললো, হুজুর কোথায় যাবেন? আমি সামনে একটা মাহফিলে যাবো। হুজুর উঠেন। আলহামদুলিল্লাহ, আমি একজন আলেমের খেদমত করার জন্য মনে মনে খুঁজতেছিলাম। খালি গাড়ি, আমার বড় একটা কোম্পানির চাকরি করে লোকটা, লেবাস পোশাক খুব সুন্দর লোকটা। তো গাড়িতে ওঠার পরে বললো, হুজুর আপনি কোন দল করেন? আমাকে বলতেছে। আমি কোন দল বলতে ভাই? ওই যে এখন যে আমাদের বিবাদ চলতেছে, ঝগড়া বিবাদ, আপনি সাতপন্থী না জুবাইরপন্থী? আমাকে বলতেছে। আমি বললাম, ভাই আমি তো এখন ওই পর্যায়ে বুঝতে পারি নাই, দুই দলের এক দলেও আমি নাই, এটা বললাম। উনি আবার আশ্চর্য হয়ে গেল, এই আবার কেমন? মানে উনি ভাবতেছে সারা পৃথিবীর মানুষ এই দুই দলের এক দলে থাকবে, হয়তো সাতপন্থী না জুবাইরপন্থী। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি কইলাম, ভাই না, দুই দলের এক দলও আমি নাই। এখন কি গাড়িতে রাখবেন না নামাই দিবেন, কোনটা? লোকটা হেসে দিচ্ছে, ঠিক আছে। জি না হুজুর, আমি জানার জন্য বলছিলাম। পর আমার জিজ্ঞেস করলো, পড়ালেখা কোথায় করছেন? আমি যে সার্সিনা আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করছি। লোকটা এখন খুশি হইল, আলহামদুলিল্লাহ হুজুর আমার বাড়িও বরিশাল গড় নদীতে, সার্সিনার প্রতি আমাদের খুব ভালো ধারণা। যাক আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে যায় বললো, হুজুর দেখেন, আজকে সকালে ফজরের নামাজের পরে আমার এক সাথী, আগে সাতপন্থী ছিল, এখন জুবাইরপন্থী হয়েছে। ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, আর লোকটারে পিটাইতে পিটাইতে দুইটা পাও জখম করে ফেলছে। চিন্তা করছে, আরে এটা কিসের ইসলাম? হ্যাঁ, তোমার আমরা দুই দলের কারো বিরোধিতা মনে করি না। যার ভালো লাগছে সাতপন্থী থাকো, যার ভালো লাগছে জুবাইরপন্থী থাকো, বা যার ভালো লাগে এই দুই দলের বাহিরেও তো লোক আছে, কথা বলেন ঠিক না? আর এই কওমি মাদ্রাসা যারা পড়ে সবাই কি এই দুই দলের অন্তর্ভুক্ত? কথা বলেন। এই দুই দলের বাহিরে কওমি মাদ্রাসা পড়ুয়া আলেমদের ভিতরে দুই দলের বাহিরে লোক আছে না নাই? তাহলে আমার ভাইরা, যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, আমাদের উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয়, আল্লাহ রাসূলকে খুশি করা হয়, কেন এত একবারে হার্ড লাইনে যেতে হবে যে আমার দল না মানলে তারা কুপিয়ে মেরে ফেলতে হবে? তুমি যে মারতেছো ভাই, যে মারতেছো আর যারে মারতেছো, এই যে দ্বন্দ্বটা, এই ঝগড়াটা, এটা যদি কাফের এবং মুসলমানের মধ্যে হইতো তাহলে বোঝা যাইতো, হ্যাঁ এর দ্বারা আমি মরে গেলেও আমার লাভ আছে। কিন্তু মুসলমান মুসলমান দ্বন্দ্ব করে যদি মারা যায়, আমার নবী বলেছেন, যে মারলো যাকে মারলো দুই দল জাহান্নামী। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কেলাহুমা ফিন্নার। সাহাবায়ে কেরাম নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, যেই লোকটা মারলো তার তো দোষ, কিন্তু যাকে মারা হলো তার দোষটা কি? নবী আমার বললেন, শোনো, দোষটা হলো এই, দুইজনেরই টার্গেট ছিল, আমি পাইলে ওরে মারবো, ওরও টার্গেট ছিল পাইলে আমারে মারবে। এই জন্য যে মারলো সেও দোষী, যাকে মারলো সেও দোষী। এই জন্য মুসলমানে ঝগড়া করাই ক্ষতি। ঝগড়া যদি একটা বিধর্মীর সাথে হইতো, ঝগড়া যদি একটা ইসলাম বিরোধী মানুষের সাথে হইতো, তার সাথে ইসলাম নিয়ে আমি ঝগড়া করতে যাইয়া দিন কায়েম করতে যাই যদি মারা যায়, সেটা তো আল্লাহ ক্লিয়ারেন্স দিয়েছে আজ থেকে 1450 বছর পূর্বে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله أكبر। আল্লাহর পথে আল্লাহর দিন কায়েম করতে যাইয়া কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আমার আল্লাহ বলে দিয়েছে, খবরদার এই লোকটাকে মৃত বলো না, বরং লোকটা জীবিত, তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহ বলে। আর মুসলমান মুসলমানে যদি ঝগড়া বিবাদ করে, মুসলমান মুসলমান যদি মারপিট করে, এর মধ্যে যদি মারা যায়, আহারে দুইটারই কপাল খারাপ, কপাল খারাপ। এই জন্য আমার ভাইয়ারা, আমাদের মসলক, আমাদের সিলসিলা, হ্যাঁ এইটুকু আমরা পারবো, আমারটা এটা আমি ভালো বলবো, এটা আমার অধিকার, কথা বলেন না? আমার মসলক আমার কাছে সবচাইতে ভালো। কিন্তু আমার ভাইয়ারা, আমি দিনের এক নগণ্য খাদেম হিসাবে আপনাদের কাছে অনুরোধ করে যাই, আমারটা আমি ভালো বলবো, এটা আপনি বাধা দিতে পারবেন না। আবার এটাও আমি বলতে পারবো না
অমুকেরটা খারাপ, এটা আমার মুখ দিয়ে বলা যাবে না, আমারটা আমি ভালো বলবো, এই বলার অধিকার আমার সংবিধান, আমার রাষ্ট্র, আমার ইসলাম আমাকে দিয়েছে। কথা বলেন না? আমারটা আমি ভালো বলবো, আমার টুটি আপনি চেপে ধরতে পারবেন না, এই গতির আপনাকে এই অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই। আবার আমাকেও কন্ট্রোল করতে হবে, আপনারটাকে আমি গালি দিতে পারবো না, আপনারটাকে আমি বলবো না যে আপনারটা খারাপ, আমারটা আমি ভালো বলবো। তাহলে আমার ভাইয়ারা, আমাদের কোনো সংঘাত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের নবী আমাদেরকে এই আদর্শ শিক্ষা দিয়ে গেছে। তুমি যদি ভালো হও, 10 জনেই তো তোমাকে ভালো বলবে। কথা বল না? তোমার ভালো তুমি বললে তো ভাই কাজ হবে না, আমার ভালো আমি বললে তো কাজ হবে না। আমি ভালো কি মন্দ এটা সাপোর্ট করবে 10 জন, ঠিক কিনা ভাই? আমার ভালো আমি বললে কোনো লাভ নাই। নিজে যারে বড় বলে সে তো বড় নয়, লোকে যারে বড় বলে সে তো বড় হয়। এগুলো মানতে হবে রে ভাই। 10 জন যাকে ভালো মনে করে, বিশ্বাস রাখবেন ভাই, আল্লাহ তারে ভালো মনে করে। কারোর ভালো দেখে, কারোর ইজ্জত দেখে যদি আমি জ্বলে পড়ে মরি, কাউকে আমার আল্লাহ উপরে উঠাইতেছে এটা দেখে যদি আমি জ্বলে পড়ে মরি, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ, ঠিক কিনা ভাই? তবে আমি যদি হকের উপরে থাকি, এটা মনে রাখবেন, 100% শক্তি আপনার শরীর, আপনি এটা রাখবেন, কে আমার সাথে আসলো আর কে আমার পিছন থেকে চলে গেল, এগুলো দেখার কোনো টাইম নাই। আমার আল্লাহ যদি আমার হয়, আল্লাহর জন্যই যদি আমি কাজ করি, 2 দিন আগে আর পরে আমার বিজয় হবেই হবে, হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? মেরে বলেন ঠিক কিনা? পিছপা হওয়ার কোনো সুযোগ নেই, অবিচল থাকতে হবে। এটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয় নিশ্চয় পৃথিবীতে যে মানুষগুলো বলে রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমরা কি বলি আমাদের রবকে? জবান খুলে বলেন কে? আমাদের রব আল্লাহ। এতে কি কোনো সন্দেহ আছে? যে আল্লাহ দুনিয়াতেও আমাদের রব, পরকালেও আমাদের রব। আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নেই। কি বলেন ভাই? আল্লাহর সাহায্য ছাড়া কোনো সাহায্য নাই, আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেওয়ার মালিক, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ যাকে ইচ্ছা যা দিতে পারে, আবার যাকে ইচ্ছা আল্লাহ নিতে পারে। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, শোনো, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার যে কোনো মুহূর্তে ছিনিয়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে লাগে কতক্ষণ। সকালবেলা আমির, বিকালে ফকির বানানোর ক্ষমতা একজনেরই আছে, তিনি কে? আওয়াজ বলেন কে? আরে একটা অন্ধ মানুষের একটা ভিডিও দেখলাম, কথাগুলো অনেক বাস্তব। আমরা যে বড়াই করি, অহংকার করি, আমার দৃষ্টিতে আরেকজনকে আমি কিছুই মনে করি না, এমন মানুষ আছে না নাই?
আরে অমুক কে, অমুক এই মহল্লার কে, অমুক এই মহল্লার কে, মহল্লাটা মনে হয় আমি একবারে কিনে নিয়েছি। কথা বলেন, আছে না নাই? এই ধরনের কথা কোনো ইমানদার কখনো বলতে পারে না। সেকেন্ডের যে পৃথিবীতে ভরসা নাই। কথা বলেন, আছে ভাই? বাহাদুরি বলেন, প্রভাব বলেন, ক্ষমতা বলেন, সেকেন্ডের জন্য পৃথিবীতে কারোর কোনো ভরসা নাই। কিছুদিনের জন্য আল্লাহ আমাদেরকে চৌকিদার বানিয়েছে। কথা বলেন, কি বানাইছে? চৌকিদার, একটু দেখাশোনা করার জন্য। সর্বোচ্চ শক্তি দিয়ে বললে আমি বলতে পারবো এই বাড়িটা কার, এটা মুসাফির খানা। কথা বলেন, বলবেন না আমার বাবা, তোমার বাবা তো এখন নাই, দাদার, তোমার দাদা তো নাই, দাদাও চলে গেছে, বাবাও চলে গেছে, এখন আমাকে চৌকিদারি দিয়ে গেছে। 2 দিন পরে আমার ছেলে বলবে আমার বাবার ছিল। কথা বলেন, ঠিক না? তাহলে যেখানের কোনো লংটিভিটি নাই, যেখানের কোনো স্থায়িত্ব নাই, যেখানে কেউ বলতে পারে চিরদিন আমি থাকবো, তাহলে এটা অবশ্যই মুসাফির খানা। কথা বলেন, ঠিক না? আল্লাহ এগুলো আমাদেরকে দেখাইছে, অথচ মাঝে মাঝে ব্যতিক্রম কিছু করেও কিন্তু আল্লাহ মানুষকে দেখাইতেছে। সেটা কি? সিরিয়ালি আগে দাদা যাবে, এরপরে বাবা যাবে, এরপরে সন্তান যাবে। দাদার সামনে কত নাতি ডেড বডি হয়ে খাটে শুয়ে আছে, আসলে নাই? এগুলা কে পারে ভাই? কে পারে? অন্ধ লোকটা উনি নিজে বানাইছে না কেমনে শিখছে জানি না, কথাগুলোর মতো ভালো শুনতে যায়, চোখ দিয়ে পানি চলে আসলো। কি চমৎকার কথা! কি খেলা খেলাইছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, নাফাকি মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। এগুলো কে পারে? চমৎকার কথা, ঠিক না? অন্ধ মানুষ গবেষণা করে কথাগুলো বের করছে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউকে দিলা কোটি টাকা, খাওয়ার মানুষ নেই। আছে না নাই? গবেষণা করলে মাথা নষ্ট হয়ে যাবে। আসলেই তো তা। কাউকে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউকে দিলা কোটি টাকা, খাওয়ার মানুষ নাই। চমৎকার কথা। নদীর কুল ভাঙ্গো, কুল গড়ো, এই কি তোমার খেলা? সকাল বেলার আমির ফকির করো সন্ধ্যা বেলা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলবো ভাই, এগুলো নিয়ে আমাদের কোনো বীর বাহাদুরি নাই। সেকেন্ডে সেকেন্ডে তছনছ করে দিতে পারে তিনি কে? আজকে দেখেন ফিলিস্তিনের গাজাতে আমার ভাইদের উপরে, বোনদের উপরে, শিশুগুলোর উপরে কি অত্যাচার! হাজার হাজার মানুষ তারা মেরে ফেললো, ঠিক না? অথচ এই লোকগুলো কি এক ফিলিস্তিনের সামনে কিছুই তারা ছিল না। আমেরিকা শক্তি দিয়ে সাহায্য করতেছে। কথা বলেন, ঠিক না? সেই আমেরিকাতে আবার কি অবস্থা? ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস এর মতো জায়গা, কি আগুন! এত উন্নত প্রযুক্তি, ওদের কোন প্রযুক্তি কাজ হইতেছে না, সামান্য একটু আগুন। হুকুম কার? আওয়াজ দিয়ে বলেন, হুকুম কার? তুমি আমি যে বসত বাড়ি, অমুক তমুক ক্ষমতা প্রভাবের মালিক, সেকেন্ডে তো আল্লাহ ফায়ার করে দিতে পারে। কথা বলেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য সবসময় ন্যায়ের উপরে থাকবো, সতের উপরে থাকবো। কে আমার সাথে ভাই আসলো, কে আসলো না দেখার বিষয় না। আমি যদি হকের উপরে থাকি, দিন শেষে বিজয় আমারই হবে ইনশাআল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলে রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, শুধু এটা বলে না, এই কথার উপরেই তারা মজবুত থাকে। মানে আল্লাহর কথা বলতে যাই, আল্লাহর দিন প্রচার করতে যাই, আল্লাহর বিধান কায়েম করতে যায়, যত ঝড় তুফান বাধা বিপত্তি আসুক না কেন, ভালো কাজ শুরু করেছি, এটা করবই। কথা বলেন, নাকি? যদি বাধা পড়ে তো করব না, তাহলে তো ইমানদারের কাজ হলো না। কথা বলেন। আল্লাহর দিন কায়েমের জন্য বহু স্তর আছে। যিনি মসজিদে ইমামতি করে উনিও আল্লাহর দিন কায়েম করতেছেন। যিনি মাদ্রাসা স্থাপন করেছে, মাদ্রাসায় পড়ালেখা করাইতেছে, আবার এটার কাজে যারা সাহায্য সহযোগিতা করতেছে, এরাও দিন কায়েমের চেষ্টা করতেছে। কথা কন না? কোন একটা খেদমতকে ছোট করে দেখার কোন সুযোগ নাই। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে বীজ একটা বপন করে গেছেন পৃথিবীতে, আল্লাহু আকবার।
লক্ষ 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 মানুষ আজকে ওনার এই খেদমতের ওসিলায় কোরআনুল কারীমকে সহি শুদ্ধ করে তিলাওয়াত করার সুযোগ পাইতেছে। ঠিক না ভাই? এটা যদি আপনার দলের, আপনি যদি এই দলের বাহিরেও হন, এই খেদমতকে অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, করতে পারবেন। এই জিহ্বা আপনার আছে, শক্তি আপনার আছে, কিন্তু আপনি একটা সত্য জিনিসকে মিথ্যা প্রমাণিত করলেন। এটা ইমানদারের লক্ষণ, এটা মুনাফিকের লক্ষণ। কথা বলেন না? সম্মানিত হাজিরিন, সত্যকে কখনো ধামাচাপা দিয়ে রাখা যায় না। এই শাখাগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে আল্লাহর বান্দাদের দ্বারা আল্লাহ খেদমত করাইতেছে। আপনার একটু প্রচেষ্টায়, আপনার একটু শুভ বুদ্ধি, আপনার একটু হিম্মতের কারণে কোন জায়গায় যদি কোরআনের তেলাওয়াত হয়, হ্যাঁ, এটা আপনি বলতে পারেন। এছাড়াও তো আরো বহু খেদমত আছে, হ্যাঁ, থাকুক না কেন। এই দিয়েও যদি একটু খেদমত হয়, তো অসুবিধাটা কোন জায়গায়? কথা বলেন। আপনি স্থায়ীভাবে খেদমত করতেছেন, একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আপনি, একটা দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম আপনি, অথবা একটা মসজিদের ইমাম সাহেব আপনি। হ্যাঁ, এটা আছে, কিন্তু এরপরে যেই লোকগুলো কামিল মাদ্রাসা যাওয়ার সুযোগ নাই, দাওরা হাদিস মাদ্রাসা যাওয়ার সুযোগ নাই, দিন আনে দিন খায় খেটে খাওয়া মানুষ, এর জন্য স্কুলে যদি একটা কেন্দ্র হয়ে যায়, মসজিদে যদি একটা কেন্দ্র হয়ে যায়, মহল্লায় কারো সুন্দর বাড়ি থাকলে বারান্দায় যদি একটা কেন্দ্র হয়ে যায়, একজন মানুষ যদি সেখানে কোরআনের তেলাওয়াত শিখতে পারে, এটা যদি আপনি কোনো ছলে বলে কৌশলে বন্ধ করতে যান, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কথা বলেন। জবাবদিহি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কেন? হ্যাঁ, এগুলোর পরেও অতিরিক্ত খেদমত হিসাবে একজন মানুষ যদি এটা কিছু করতে চায়, সে তো আল্লাহর কোরআনের জন্যই করেছিল। কথা বলে, ঠিক না? একটা অক্ষর যদি কেউ তিলাওয়াত করে, তার আমল নামায় কয়টা সওয়াব? কয়টা সওয়াব? 10টা। সহি শুদ্ধ ভাবে করলে, আর ভুল করলে তখন তো আর গুনাহ হবে। কথা কোন, ঠিক না? সহি শুদ্ধ করার জন্য আমার দলের বাহিরে আরেক কোন ভাই ফুলতলি বাদ দেন, কওমি বাদ দেন, বা জিরা এ পর্যন্ত খেদমত করতেছে, সব বাদ। নতুন আরেকটা গ্রুপ আবিষ্কার হলো, কয়েকজন যুবক মিলে বলতেছে, ভাই মহল্লাতে আমরা এবার যারা কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না, তাদেরকে আমরা শিক্ষা দিব। তাকে বাধা দেওয়া যাবে? কথা বলেন, বাধা দেওয়া যাবে? বাধা দেওয়া গেলে এটাই হবে আমার ভিতরে তখন কি এক নায়কত্ব, যে আমি ছাড়া আর কেউ খেদমত করতে পারবে না। কথা বলেন। আরো কেউ খেদমত করে এই সুযোগ গ্রহণ করুক, এটা আমি দিতে চাই না। তাহলে বোঝা যাবে এটা আল্লাহর জন্য হয় নাই, রাসূলের জন্য হয় নাই, দ্বীনের জন্য হয় নাই, এটা আমার নফসের জন্য হয়েছে। মানুষ বলবে যে আমি সবচাইতে বড় খেদমতগার। আমি বলবো, ভাই, এরকম নিয়ত যদি কারোর থেকে থাকে, যদি করে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনি আজ থেকে খালেজ দিলে তওবা করেন, তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নতুন করে আবার আমল স্টার্ট করেন। কথা বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আল্লাহর হাবিবকে, হাবিব আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব হবে কার জন্য? জবান খুলে বলেন, কার জন্য? সব কিছু হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য। আমার ভাইরা, যে কথাটা বলতেছিলাম, ঝড়, তুফান, বিপদ, আপদ, সেই কাজ কখনো আমার আল্লাহর কাছে সফলতায় পৌঁছে না। রহমাতুল লিল আলামিন, উনার চাইতে আল্লাহর কাছে মকবুল কোন সৃষ্টি পৃথিবীতে আছে নাকি? কথা বলেন। ওনার চাইতে কোন ভালো মানুষ পৃথিবীতে আছে? আপন জনগুলো এক এক করে একজনের পর একজন চলে গেল। জন্মের কিছুদিন পরেই, জন্মের কিছুদিন আগেই মাতৃগর্ভে থাকাকালীনই বাবা আব্দুল্লাহ পৃথিবী থেকে চলে গেছে। কথা বলেন। কষ্ট হইতেছে আপনাদের? একটু টাচ দিয়ে যাই কথাগুলো। এরপরে মা আমিনার পেট থেকে আমার নবী পৃথিবীতে আগমন করলেন। সুবহানাল্লাহ বলেন। এমন একজন সন্তান, এমন একজন শিশু, সিরাতে ইবনে হিশাম সহ যে কোনো গ্রহণযোগ্য সিরাতের কিতাব আপনি খুলেন, মা আমিনার নিজের কোল, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, আমি দেখেছি শুধু নূর আর নূর, নূর আর নূর। মনে হয় যেন পৃথিবীটা নূরে নূরান্বিত হয়ে গেছে। একজন মানুষের দৃষ্টি আর কত দূর যায়?
যত দূর পর্যন্ত আমি দেখেছি নূরের একটা ঝলক পৃথিবীতে আগমন করেছে। সুবহানাল্লাহ। এমন একটা শিশু যার দিকে তাকাইলে কেউ চোখ ফিরাতে পারে না, কিন্তু গরিব হওয়ার কারণে, বাবা পৃথিবীতে না থাকার কারণে, ইয়তীম শব্দটা তার সঙ্গে যোগ হওয়ার কারণে তৎকালীন সমাজের সব মানুষগুলো আমার নবীকে নিতে পারে নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এসেছিলেন অন্য কোন সন্তান না পেয়ে নিরুপায় হয়ে তিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছিলেন। আমার ভাইরা, কথা লম্বা বলবো না, শেষ পর্যন্ত যিনারা আগে চলে গেল আমার নবীজিকে নিয়ে, ওনার উটো দুর্বল, মানুষও গরিব, কুলেও আবার আরেকজন শিশু আছে, সব মিলাইয়া সবার পিছনে রওনা করেছে। কিন্তু এই রহমতের নবী, সুবহানাল্লাহ বলেন, কত দয়া আল্লাহর তার প্রতি, কি বরকত আমার নবীর জীবনে আল্লাহ রেখে দিয়েছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেছেন যে আমি এই শিশুকে যখন কোলে উঠাইয়া আমি উটের পিঠে চড়ে রওনা করেছি তায়েফের দিকে, আগে যারা চলে গেছে 2-4 ঘন্টা আগে, উটের গতি এত বেশি, সকলকে পিছনে ফেলে সবার আগে আমরা তায়েফে পৌঁছে গেলাম। শুধু তাই নয়, বাড়িতে যায় দেখি আর যাওয়ার আগেই বরকত শুরু হয়ে গেছে। একদিন 2 দিন যাইতে না যাইতে প্রত্যেকটা যেই ছাগলগুলো ছিল কৃষ্ণকায়, দুর্বল, হাঁটতে পারে না, ওনার পালে যতগুলো প্রাণী ছিল সব তরতাজা হয়ে গেল। যেগুলোর দুধ ছিল না একেবারে দুধ হইতে শুরু করলো। আশেপাশের মানুষগুলো সমালোচনা শুরু করলো, অন্য যারা রাখাল তাদেরকে ধমক দিতে শুরু করলো, তোমরা বকরি ভেড়া এগুলো কোন মাঠে ঘাস খাও? ওই হালিমা ছেলেটা যেখানে ঘাস খাওয়াইতে নিয়ে যায় ওখানে তোমরাও ঘাস খাওয়াবা। চিন্তা করছেন? মূলত মাঠের মধ্যে তো কোনো বরকত নাই, ঘাসে কোনো বরকত নাই, বরকত তো রহমতুল লিল আলামিনের ভিতরে। সুবহানাল্লাহ। এমন বরকতময় একজন শিশু আস্তে আস্তে আল্লাহ পাক একজনের পর একজন নিয়ে গেলেন। মা আমিনা চলে গেল, দাদা আব্দুল মুত্তালিব চলে গেল, 8 বছর বয়সে চলে যাওয়ার পরে দায়িত্ব পেলেন আবু তালেব। চতুর্দিক থেকে যত ঝামেলা হতো তিনি তাকে দেখে রাখতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও চলে গেলেন। একই বছরে চলে যাওয়ার পরে দুঃখের কোনো শেষ থাকলো না। দেখেন কথাটা কেন বলতেছি, আপনি আমি কে? আপনি একটু ভালো কাজ করতে গেলে যে বাধা আসবে না, আপনি কোরআনের খেদমত করতে গেলে যে বাধা আসবে না, আপনি দ্বীনের খেদমত করতে গেলে যে বাধা আসবে না, এটা কোন ভাবে আপনি চিন্তা করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কত ভালোবাসেন, কত বরকতময় করে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, জগতের জন্য যিনি রহমত। সুবহানাল্লাহ বলেন। সবাই চলে যাওয়ার পরে মক্কায় অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল। ঘরে সান্ত্বনা দিতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেউ অ্যাটাক করলে, কোনো কথা বললে, কষ্ট দিলে মাথার কাছে বসে তিনি সান্ত্বনা দিতেন, ও আমার স্বামী, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। ঘরে যদি কারোর পুণ্যময় একজন বিবি থাকে, বাহিরে যত আপনার জ্বালা যন্ত্রণা থাকুক, ওই একটা বিবি পারে স্বামীর সমস্ত আগুনগুলো নিভাইয়া দিতে। আপনি বাহিরে যত জ্বালা যন্ত্রণার শিকার হন, ঘরে যদি একজন সতী সাধবী আদর্শ নারী আপনার ঘরে থাকে, আপনার পাশে বসে যদি মাথায় একটু হাত বুলাইয়া দেয়, আপনাকে যদি সান্ত্বনা দিয়ে বলে স্বামী টেনশন করবেন না, আপনি হকের উপরে আছেন, 1000 জনের শক্তি তখন আপনার গায়ে এমনি যোগ হয়ে যাবে। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো একজন অভিজ্ঞ মহিলা, আমার নবীর চাইতে তিনি বয়সেও বড়। বিয়ের সময় নবীর বয়স হলো 25, ওনার বয়স ছিল 40 বছর। কথা কর না? একদিনে যে বয়সে বড়, তার ভিতরে অভিজ্ঞতার বুদ্ধি একটু হইলেও কি আছে? বেশি আছে। এই জন্য পেয়ারা নবী দেখেন, আজ থেকে 1450 বছর পূর্বে একটা হাদিস বলে গেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা। শুধু বড় হয়ে মুরব্বিগিরি দেখাবো তাতেও চলবে না, আবার ছোট হয়ে মুরব্বীদের সাথে বেয়াদবি করবে এটাও চলবে না। নবী আমার এই সলিউশন দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে গেছেন যে ছোটদেরকে স্নেহ করতে জানে না, বড়দেরকে সম্মান দিতে জানে না, ওই ব্যক্তি আমি নবীর উম্মত না। দায়িত্ব দুই দলেরই আছে। আমি মুরব্বী
আমারও দায়িত্ব শিশুদেরকে সম্মান স্নেহ করা, আবার আমরা যারা বয়সে ছোট বড়দেরকে সম্মান করা, এটা নবীর উম্মতের উপরে দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? যে আমার ভাইয়ারা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদিও নবীজির চাইতে বয়সে বড়, কিন্তু নবীজির সাথে কখনো বেয়াদবি করে নাই, ছোট হিসাবে সম্মান দিয়ে কথা বলেছে স্বামী। কারণ স্বামীর চাইতে একজন মহিলার কাছে দ্বিতীয় কোন সম্মানী ব্যক্তি পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলেন। এই শিক্ষা দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। একজন মহিলার কাছে বিয়ে হওয়ার পরে স্বামীর চাইতে দ্বিতীয় কোন সম্মানী ব্যক্তি তার কাছে কেউ হতে পারে না। তার সমস্ত ইজ্জতের আমানতদার হলো স্বামী, স্বামীর ইজ্জতের আমানতদার হলো তার বিবি। এই জন্য আমার নবী বলেছেন, কোন মহিলা ইন্তেকাল করার পরে লাশটা যখন খাটে রাখা হয়, 1000 জনের সাক্ষী একদিকে, নিজের স্বামী যদি ওই ডেড বডির সামনে দাঁড়ায় জনগণের সামনে বলে দেয়, ভাই আপনারা আমার বিবির জন্য দোয়া করবেন, ইনি আমার এমন একজন বিবি, জীবনে কখনো আমাকে কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। স্বামী যদি শুধু এই সাক্ষীটা দিয়ে ফেলে, আমার নবী বলেছে ওই মহিলা জান্নাতি। আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, ফাঁকে আপনাদের খেদমতে দুটি কথা বলে যায়। স্বামীকে এত বেশি আদর করবেন, এত বেশি মহব্বত করবেন। নবী আমার বলেছে, পৃথিবীতে কোনো মানুষ হয়ে মানুষের পায়ে যদি সিজদা দেওয়া জায়েজ থাকতো, আমি বলতাম, তাহলে মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করবে। এই জন্য কোরআনে আল্লাহ বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা একজন আরেকজনের গায়ের চাদর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তা আমার নবী হলো এমন চরিত্রের অধিকারী মানুষ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, কানা খুলুকুহুল কুরআন। আমার নবীর চরিত্র সম্পর্কে তোমরা কি জিজ্ঞাসা করো, নবীর চরিত্র হলো গোটা কুরআনুল কারীম। তাহলে ওই নবীর স্ত্রী, ওই নবীর বিবি, আমাদের মা যিনারা ছিলেন, ওনাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না খারাপ ছিল? খাদিজাতুল কুবরা মাথা স্পর্শ করে দিতেন, সান্ত্বনা দিতেন, ও নবী মুহাম্মদ, ও আমার স্বামী, আপনি টেনশন করবেন না, ভবিষ্যৎ আপনার ভালো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই মানুষটাও চলে গেল, মনে হয় যেন সব ডালগুলো ভেঙে যাইতেছে। মুহাদ্দিসিনেরা এখানে একটা ব্যাখ্যা করেছেন। আপনারা হয়তো ভাববেন যে নবীজি এত আদরের, এত কাছের, আল্লাহর এত প্রিয় বান্দা, এক একজন করে স্বজনগুলোকে আল্লাহ কেন নিয়ে যাইতেছে? এটা একটা ব্যাখ্যা হলো, আল্লাহ যাকে এত বেশি ভালোবাসেন, উনি চাইতেছেন না যে নবী আর কারো আদরে বড় হোক, উনি সরাসরি আমার আদরে বড় হবে। সুবহানাল্লাহ বলেন। কার আদরে? যখন ছোট্ট শিশু ছিল তখন একজন মায়ের দরকার, আমি ব্যবহার করেছি। যখন দুধ পান করার দরকার তখন একজন মায়ের দরকার ছিল, আমি এটা ব্যবহার করেছি, সেটা ব্যবস্থা আমি করেছি। শিশু একজন বড় হইতে মানুষের দরকার, এটার ব্যবস্থা আমি করেছি। কিন্তু এখন নবী যেন আর কারোর প্রতি নির্ভর না হয়। সুবহানাল্লাহ বলেন। সরাসরি আমি আল্লাহ তত্ত্বাবধানে তার যেখানে যা দরকার। বিশেষ করে বিবি চলে গেল, চাচারা চলে গেল, মানুষ অত্যাচার শুরু করলো, দেখেন তিনি একটু চিন্তা করলেন যে তায়েফে চলে যাই, এই মানুষগুলোর চাইতে তায়েফের মানুষগুলো হয়তো একটু ভালো হবে। বুক ভরা আশা নিয়ে আব্দে আলিল, মাসউদ, হাবিব, 3 জন এক পরিবারের সদস্য লোকগুলোর কাছে আমার নবী যাইয়া বিনয়ের সাথে বলতে শুরু করলেন, যদি তোমরা একটু জায়গা করে দিতে আমাকে, এখানে একটু বসে আল্লাহর বিধান পৃথিবীতে আমি ছড়াইতাম, আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসাবে তোমাদের কাছে আগমন করেছি। আমার ভাইরা, সিরাতের কিতাবে আপনি পাবেন অবাক করা কাণ্ড। কত সুন্দরভাবে বিনয়ের সাথে আমার নবী তাদের কাছে দাওয়াত পৌঁছাইলেন, আর ওই লোকগুলো খেল 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 করে হাসতে শুরু করলো। এক একজনে এক এক ধরনের আঘাত দিয়ে কথা বলতে শুরু করলো। বললো, আল্লাহর কাম পায় নাই, তোমার মতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের নবী বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। তোমার মতো একটা এতিম মানুষ, অসহায় মানুষকে আল্লাহ নবী দিল, আল্লাহর আর কোন জায়গা পায় নাই। মানে গালি গালাজ কাকে বলে? নবী আমার চক্ষু মোবারক দিয়ে শুধু পানি ঝরতেছে, কি বলবে? নিজের কোনো শক্তি নাই, প্রভাব নাই, কিন্তু নবী আমার এত বেশি বিশ্বাসী আমার আল্লাহর উপরে, এত ক্রিটিসাইজ, এত কথা, এরপরেও নবী কিন্তু পিছনে যাইতেছে না। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যায়ে ওরা দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল।
বখাটে ছেলেগুলোকে এলিয়ে দিল নবীর গায়ে সরাসরি অ্যাটাক করার জন্য। এত অ্যাটাক, মারতে মারতে সারাটা শরীর রক্তাক্ত করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়ারা, আমার নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একদিন এই গল্প করতে যায়, বলল, দেখো আয়েশা, মারছে তো এত মার, যখন আমি অজ্ঞান হয়ে গেলাম, অচেতন হয়ে গেলাম, জমিনে পড়ে গেলাম, পড়ার পরে হুশ হওয়ার পরে মাত্র উঠে বসেছি, দাঁড়ানোর শক্তি আমার নাই, এত বেশি আঘাত তারা করেছে। দুই পাশ থেকে দুইজন আমার বাহুতে ধরে উঠায় দিল, দাঁড় করায় দিল, ভাবলাম হয়তো সহযোগিতা করতেছে, কিন্তু দাঁড় করানোর পরে আবার পাথর মারতে শুরু করলো। আবার আমি পড়ে গেলাম। অনেকক্ষণ পরে আবার যখন একটু স্বস্তি পেলাম, যায়েদ বিন হারেসা চতুর্দিক থেকে নবীজির দিকে দাঁড়িয়ে থাকতো। এই দিক থেকে পাথর আসলে এখানেই দাঁড়াতো, এই দিক থেকে পাথর আসলে এখানেই দাঁড়াতো। ওর শরীরও রক্তাক্ত হয়ে গেছে। দুইজনে মিলে চলে গেল। সামনে একটা বাগান দেখা যায়, চলো বাগানে যায় একটু বিশ্রাম নেই। বাগানে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করো, আল্লাহ, আমি তো অসহায়, কিন্তু তুমি তো সহায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, তুমি ইচ্ছা করলে কি না করতে পারো। আল্লাহ, আমার দোষটা কি? হয়তো আমি কৌশলে ভুল করেছি, হয়তো আমি কৌশল ঠিক করতে পারি নাই, আমি তো অসহায়। আল্লাহ, ওদের ক্রিটিসাইজ সবকিছু থেকে তুমি আমাকে হেফাজত করো। ওই মুহূর্তে ওই বাগানের দুইজন মালিক একজন কর্মচারী পাঠিয়ে দিয়ে বলল, অসহায় লোকগুলোকে একটু খাবারের ব্যবস্থা করো। 2-4টা আঙ্গুর দিয়ে নবীজির কাছে পাঠিয়ে দিল। ওই মুহূর্তে এটা বিশাল একটা সহযোগিতা, গায়ে একটু শক্তি হলো। আমার ভাইরা, যে লোকটা আঙ্গুর নিয়ে এলো, ওই শহরে জীবনে সে কখনো বিসমিল্লাহ শুনে নাই। চিন্তা করছেন? নবীজি আঙ্গুর খাইতে যায় বলছিল বিসমিল্লাহ। কার নামে? আমার মোমেন ভাইরা, আমরাও খাবো কার নামে? আওয়াজ দিয়ে বলেন, কার নামে? ওই ছেলেটা কিন্তু ওই মহল্লার না, সে আসছিল বহু দূর থেকে। নিনুই আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের শহরের লোকটা, ওই ছেলেটা। লোকটা বলল, আপনি বিসমিল্লাহ বললেন, এটা আপনার কোন গুণ? এই মহল্লায় তো কারোর থেকে আমি এটা শুনি নাই। তখন নবীজি বললেন, তুমি কোন মহল্লার লোক? আমি নিনুই, ওই এত দূর থেকে। তুমি কি আল্লাহর নবী ইউনূসের মহল্লার লোক? সুবহানাল্লাহ বলেন। নবী আমার ছেলেটাকে বলা মাত্র ও বলল, আপনি জানেন কেমনে? এটা নিঃসন্দেহে তো এই খবর কোন নবী ছাড়া জানার কথা না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, শোনো, আমি একজন নবী। লোকটা চেহারার দিকে তাকাইয়া অস্থির হয়ে গেল। আহারে, ইনি তো শেষ জামানার পয়গম্বর, ইনার গায়ে এত আঘাত কি করেছিল? আমার নবী তখন বলল, রে ভাই শোনো, তুমি বললে আমি কেমনে খবর জানলাম? এক নবীর খবর আল্লাহ আরেক নবীর কাছে পৌঁছে দেয়। ইউনূস আমার ভাই, মুসা আমার ভাই, এক নবী আরেক নবীর ভাই। সুবহানাল্লাহ বলেন। এটার বেশ প্রমাণ হলো মিরাজের বহু ওয়াজ আপনারা 1 মাস ব্যাপী শুনেছেন, সেদিকে আমি যাব না। মেরাজ রাত্রিতে যখন নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে বিভিন্ন আসমানে, নবী একজনকে দেখে ভাই ডেকেছে, আবার অন্য নবীরাও আমার নবীকে ভাই ডেকেছে। শুধু 2 জন মাত্র নবী আমার নবীরে ছেলে বলে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলে। একজন হলেন বাবা আদম, নবীজিকে ইবনুন বলে, ছেলে বলে সম্বোধন করেছে। আর একদিন হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, উনিও নবীকে ছেলে বলে ডাক দিয়ে। সব নবীরা মারহাবাম বিন নবী সালেহ ও আখি সালেহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভাই বলে ডাক দিয়েছে, ভাই বলে ডাক দিয়েছে। আল্লাহু আকবার। এক নবীর খবর আরেক নবীর কাছে আছে না নাই? কথা বলেন না আপনি। এক নবীর খবর আরেক নবীর কাছে আছে না নাই? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে অবাক হয়ে গেল লোকটা। সাথে সাথে ওই যে বাগানের মালিক উতবা ইবনে রাবিয়া, সায়বা ইবনে রাবিয়া, 2 জনে কিন্তু দূর থেকে অবস্থাটা দেখতেছে। কারণ একটা পেয়ালার মধ্যে কয়েকটা আঙ্গুর এই আগন্তুকের জন্য ওনারাই পাঠিয়ে দিয়েছিল। বুঝতে পারছেন ব্যাপারটা? ছেলেটা কথা শোনা মাত্র নবীজির হাত মোবারক ধরে হাতে চুমু দিলেন। সুবহানাল্লাহ। চুমু দেওয়া এটা কিন্তু খারাপ কিছু না। আমরাও বেশি মহব্বত থাকলে একজনের হাত ধরে চুমু দিই, আছে না নাই? এটা বেদাতের কিছু না, এটা ইশক, এটা মহব্বতের বহিঃপ্রকাশ। আল্লাহ রাসূলের হাত ধরে অনেক সাহাবায়ে কেরাম চুমু দিয়েছেন। শুধু হাত ধরে না, নবীজির কদম মোবারক ছুঁয়ে চুমু দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? কদম বুঝি আমরা মানে কি মানি না? কথা বলেন, মানে কি মানি না? কদম বুঝি মানে এটা শিরক না, এটা বিদআত না। কদম বুঝি মানে এটা সিজদা না। ভাইরে, তোমাদের চোখ নাই, তোমরা দেখো না।
কদম বুচি করা এটা সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কথা কোন ঠিক কিনা? আমার ভাই হাত মুবারক ধরে লোকটা চুমো দিল, আর সাথে সাথে বলে ফেলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি আপনার প্রতি আপনার সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। দূর থেকে উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া দেখে ডাক দিল, এই তুমি ওখানে আবার ওনার হাত ধরে চুমু খাইলা কেন? উনি সাথে সাথে পুরা কথা বললো, আপনি কি জানেন উনি কে? কিন্তু ওদের তো ভাগ্য ভালো না, স্বীকৃতি দেয় নাই। কিন্তু দাওয়াতটা ওই মুহূর্তে ওই ছেলেটা কত সাহস করে তার কাছে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি এই কথা বলতে যায়, একদিন বললেন, দেখো আমার আল্লাহ ওই মুহূর্তে তায়েফে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলেছিলেন, ও নবী মুহাম্মদ, আপনি যদি একটু আল্লাহর কাছে বলেন, দুইটা পাহাড় চাপা দিয়ে আমি তাদেরকে শেষ করে দেই। দুইটা পাহাড় চাপা দিয়ে আমি পুরো ফিনিশ করে দেই। কিন্তু ওই মুহূর্তেও নবী আমার দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ এদেরকে ফিনিশ করে দিলে আপনাকে ডাকবে কে? আজকে বুঝে নাই, 2 দিন পরে বুঝবে। এক সময় এখান থেকে ওরা আপনার দ্বীনের বাণী প্রচার করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি যে কথাটা থেকে এখানে এসেছিলাম, আমার রাসূল আল্লাহর কত মনোনীত, কত মহব্বতের, যাকে আল্লাহ কত বছর আগে থেকে সমস্ত নবীদের আগে সৃষ্টি করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, নবী গো কখন থেকে আপনি নবী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমার দেশে কত শায়েখরা, কত জ্ঞানী গুণী ভাইয়েরা, আমার কোনো জ্ঞান নাই। আমি ছোট্ট একদিনের নগণ্য খাদেম, ওনাদের সামনে হয়তো আমি পশমের যোগ্যও না। কিন্তু আমি ভাইদেরকে বলবো, তোমরা যেভাবে ক্রিটিসাইজ করে আমার নবীর সঙ্গে কথা বলো, এটা তো জ্ঞান মহাজ্ঞানী বলা যায় না, তখন তো আমরা জ্ঞান পাপী বলতে বাধ্য হয়ে যাব। কথা বলেন না? ডাইরেক্ট বলে যে 40 বছরের আগে উনি কিছু না। আমার নবীর জবান দিয়ে নবী বলল, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আমি তখনও নবী যখন আদম রূহ এবং দেহর মাঝামাঝি, পুরোপুরি আদম স্বীকৃতি পায় নাই, জীবন পায় নাই, তখনও আমি নবী। নবী সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সেই নবী তিনিও দিনের কথা বলতে যাইয়া, দাওয়াত দিতে যাইয়া কি আঘাত, জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে, এরপরে আবারও আঘাত। আমি আপনাকে বলবো, আমি আমাকে বলবো, তা আমরাও যদি 2-4টা কথা নবীর পক্ষে, আল্লাহর পক্ষে বলতে যাইয়া বাধা বিপত্তির সম্মুখীন না হই, তাহলে বুঝবো কি যে আমরা ভিতরে ঈমান আছে। এই জন্য আমার ভাইরা, জীবনটা কারোর জন্য ফুলের বিছানা না, ফুলের বিছানা না। কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবেই, কিন্তু 100% বিশ্বাস আল্লাহর উপরে রেখে সামনে এগোতে হবে। অবশ্যই আল্লাহর সাহায্য 2 দিন আগে পরে আসবেই আসবে। কথা বলেন ঠিক কিনা? আছেন তো আপনারা আল্লাহর কাছে? আছেন তো? আছেন তো? কখনো পিছনের দিকে যাওয়া যাবে? ভালো মানুষের পিছন ধরে থাকবেন, ভালো মন্দ আপনার বিবেক দিয়ে আপনি দেখবেন। কোন মানুষটা সমাজের মধ্যে ঝামেলা লাগায়, কোন মানুষটা সমাজের ভিতরে বিশৃঙ্খলা করে, কোন মানুষটা সমাজের ভিতরে মানুষের ক্ষতি করে, মানুষকে ক্রিটিসাইজ করে, হেন দৃষ্টিতে দেখে, এটা আপনি ওয়াজ করে, আমি ওয়াজ করে আপনাকে বুঝাইতে হবে না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেক ভালো মানুষ প্রত্যেকটা সমাজে আছে না নাই? কথা কয়। আবার প্রত্যেকটা সমাজের মধ্যে 2-4টা আবু জাহেলও আছে। লিকুল্লি মুসা ফেরাউন, যেখানে মুসা সেখানে ফেরাউন, এটা মানতে হবে। যেখানে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর মতো একজন পয়গম্বর, সেখানেও তো নমরুদ ছিল। কথা কর না? যেখানে রাহমাতুল লিল আলামিনের মতো একজন পয়গম্বর, সেখানে আবু লাহাব, আবু জাহেল। কথা কর না? মিথ্যা বলছি ভাই? একটু মিথ্যা বলেছি? এগুলো মেনে নিতে হবে। এই জন্য একটু ঝড় তুফান দেখলেই সারেন্ডার করা যাবে না। ধর এত ঝামেলা বাদ দেই, তাহলে আমি হেরে গেলাম। কথা কর না? কেউ নাই আমার পিছনে, আমি একাই সত্য পথ, আল্লাহর পথ, রাসূলের পথে সামনে এগুতে চাইতেছি। ঝড় তুফান বিপদ যত আসুক, মনকে সান্ত্বনা দিবেন আপনি, আল্লাহ কেউ না থাকুক, তুমি তো আছো। এক সময় তো আমার নবীর সাথে কেউ ছিল না। এত বিপদের মুহূর্তে, অন্ধকার রাতে, নিজের জন্মভূমি বাইতুল্লাহ
নবী একবার চায়, আবার পিছনে যায়, আবার তাকায়, আবার তাকায়। আহারে বাইতুল্লাহ, আহারে জন্মভূমি, তোমাকে পর্যন্ত ছেড়ে আমার চলে যাইতে হইতেছে কেন? অত্যাচার। কি দুষ্ট আমার নবীর ছিল, কথা বলেন। কিন্তু চলে তো গেছে, আবার এমন আনা আনছে, কথা কন না। কিছু সময়ের জন্য আল্লাহ মানুষকে এগুলো শিক্ষা দেয়। ও নবী তুমি যাও, অসুবিধা নাই। যাবে কেমনে? এই পথটা তো আল্লাহ মিরাজ রজনীতে দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। উম্মে হানির ঘর থেকে নিয়ে রওনা করেছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। যাওয়ার পথে 3টা জায়গায় বিরতি, ঠিক না? বলবো কথাটা, একটু মনে হয়ে গেছে বলি। 3টা জায়গায় বিরতি। প্রথম জায়গায় এই একটু ওঠো, বোরাকের গতি তো আর বুঝেন, 2-4 মিনিট লাগে না, সামান্য একটু পড়ে জিবরিল বলতেছেন, নবী গো এখানে একটু নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন, নফল নামাজ। নবী জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা? এটা ইয়াসরিব। নবী তো আর জীবনে সেখানে কোনোদিন যান নাই। ইয়াসরিব কি? তখন একটু ব্যাখ্যা করলেন, এটা এমন জায়গা কিছুদিন পরেই আপনি হিজরত করে এখানে আসবেন। মেরাজের 1-1.5 বছর পরেই কিন্তু হিজরত করতে হয়েছে। এখন আপনি আমি ব্রেন খাটাইতে হবে। দেখেন, এই হিজরতের এই দুর্গম পথ, রাতের অন্ধকার, জীবনে পথ দেখা নাই, শোনা নাই, তাহলে কে পথ দেখাইলো? সুবহানাল্লাহ বলেন। মেরাজ রজনীতে আল্লাহ পাক এটা স্পষ্ট করে দিলেন। আল্লাহু আকবার। যেটা হলো ইয়াসরিব। এখন তো ইয়াসরিব নাই, সুবহানাল্লাহ। এখন কি? মদিনা। আমার ছোট ভাইরা কি সুন্দর করে গজল কয়। এগুলো অনেক মানুষ ব্যঙ্গ করে কথা বলে, না বাবারে, এগুলো আশিকে রাসূলদের হৃদয়ের খোরাক, কথা বল না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। খারাপ লাগে? মদিনার কথা শুনলেই তো কেমন জানি একটা মায়া চলে আসে ভাই, ঠিক না? সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। জিবরিল আমিন বলল এটা ইয়াসরিব মানে অলক্ষণের জায়গা। এমন ছিল জায়গাটা, কেউ যায় সেখানে বসবাস করতে পারতো না, গেলেই জন্ডিস রোগ হয়ে যাইতো, এত রুক্ষ আবহাওয়া সেখানে ছিল। আমার ভাইয়েরা, নবী আগমন করার কারণে ইয়াসরিব শেষ, সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শুধু সোনার মদিনা না, মক্কা যেমন হারাম শরীফ, মদিনাও হারাম শরীফ। নবী আগমন করার কারণে মদিনার চতুর্দিকে আল্লাহর পক্ষ থেকে একটা হারামের সীমানা দেওয়া হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া করেছিলেন আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহর দোয়াতে, তুমি মক্কাকে হারাম বানাইছো, আল্লাহ মদিনাকেও তুমি আমার দোয়াতে হারাম বানাই দাও। এই জন্য মক্কা মদিনা হারাম দুইটা, হারামাইন শরীফাইন। সুবহানাল্লাহ বলেন। হারাম ওই হারাম, দুই হারাম মিলে হারামাইন, দুই হারাম, হারামাইন শরীফাইন। আল্লাহু আকবার। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আহা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। যারা বলেন মারহাবা। আরো কত কিছু যে দেখাইলেন, দেখানোর পরে উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মনের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে দিয়ে আল্লাহর একেবারে সান্নিধ্যে নিয়ে গেলেন। নবী আমার যায় বলতে শুরু করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহু আকবার। এই প্রশংসা গুণকীর্তন নামাজ যা কিছু সব শোনার পরে আল্লাহ খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। কে বলছে? আল্লাহ বলছে তার হাবিবকে।
আল্লাহর নবী কেমন নবী রে ভাই? কেন এত আমরা নবী নবী বলি? শুধু যদি নবী নবী কথাটা বলা বাদ দিয়ে দিতাম, কত ভাইরা যে আমাদেরকে ধন্যবাদ জানাইতো। সত্য কথা, আপনি বিশ্বাস করবেন না, আপনার মন জয়ের জন্য কথাটা বলি না। আমার নিজস্ব এলাকা যেখানে, ওখানেও বেশ কিছু ভাইরা আছে, অনেক অন্তর দিয়ে ভালোবাসে, মানে সাধারণ না, আলেম ওলামার মধ্যে, কিন্তু পিছনে পিছনে বলে আহারে আজাদি সাহেব এত ভালো, এত সুন্দর আলোচনা, শুধু খালি মিলাদটা না পড়তে। চিন্তা করছেন? ঢাকা যে মসজিদে জুমার নামাজ আদায় করে, আল্লাহর মেহেরবানি, অত্র এরিয়ার মধ্যে সবচেয়ে বড় মসজিদ, এই ছোট মানুষটার আল্লাহ মিলাইছে, 4 তলা পর্যন্ত কয়েক হাজার মুসল্লি জুমার দিন হয়। তো পাশে দুই একজন ভাইয়েরা বলা বলে, একদিন লন্ডিতে একজনের কাপড় নিয়ে গেছে ইস্ত্রি করতে, ওই ভাই এসে বললো আর কি, হুজুর আজকে লন্ডির দোকানে আপনার একটা কথা শোনা। কি শুনলেন? একজন ভালো আলেম, হয়তো আমার মসলকের না, উনি বলতেছে যে এই মসজিদের খতিব সাহেব আলোচনাটা এত ভালো লাগে, খালি যদি মিলাদটা না পড়তে। চিন্তা করছেন? মানে কি যে একটা অপরাধ। আমি তখন আমি ওই ভাইদেরকে বলি, ভাই শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মামুনুল হক সাহেবের বাবা, উনি কি আলেম ছিল না? আমাদের গুলো বাদ দেন মিয়া। শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, ওনার বুখারীর অনুবাদ গুলো তোমরা একটু দেখো, 5ম খণ্ড, স্পষ্ট করে উনি সুন্দর করে নবীর প্রেমে কথাগুলো লিখেছে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, উনি কি বুঝতো না ইসলাম? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, উনি কি ইসলাম বুঝতো না? শামসুল হক ফরিদপুরি, যিনি কওমি সমস্ত উলামায়ে কেরামের সদর সাপ নামে খ্যাত ছিলেন, সারসিনার পীর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, এক মঞ্চে বসে তেনারা মিলাদও পড়েছেন, কথাও বলেছেন। ওনাদের মধ্যে কি ঘুষাঘুষি খুনাখুনি কিছুই ছিল না। ঝামেলা হলো এখন আমরা যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছি, কথা করি, ঠিক না? তবে না, বড় যারা, বড়দের সম্মান, ওনারা আসলেই এক ছিল। এই যে সারসিনার মরহুম পীর সাহেব হুজুর কিছুদিন আগে, যিনি গত জুলাই ইন্তেকাল করলেন, ওনার জানাজাতে কিন্তু মামুনুল হক সাহেব উপস্থিত হয়েছিল। ওনারা আসলে মেন জায়গায় মূলত ঠিক আছে, কিন্তু এই যে কিছু টাকার মধ্যে পয়সা আছে না, বুঝেন না? লক্ষ টাকা পকেটে থাকলে কিন্তু শব্দ হয় না, কিন্তু 10টা পয়সা থাকলে দেখবেন গিডিং গিডিং করতে থাকে। কথা কর না? এক লোক একদিন তারাবি নামাজ পড়তে গেছে, মানে একটু কৌতুক প্রিয় লোক, হুজুর মসজিদে ভাবলাম নামাজে সবার আজকে হাসাবো আমি। চিন্তা করছেন? খুচরা পয়সা কতটি পকেটে নিয়ে, এই যে যেগুলা স্টিলের, এই পকেটে রাখছে, রাইখা রুকুতে যেই মাত্র গেছে সব কইরে তো খেলা করতেছে। ও নামাজ ছেড়ে দিয়ে একটা একটা করে টুকাইতেছে, পয়সা খুব জ্বালাইলি আমারে। চিন্তা করছিল? সব মানুষ নামাজ দিছে। আর এখানে যদি টাকা লক্ষ থাকতো, পড়তো উপত হইলে, এটাই বুঝবেন, খালি কলস বাজে বেশি। কথা কর না? খালি কলস, যেই গাছের ফল যত বেশি, নড়াচড়া কম করে, কারণ তার চিন্তা আছে আমি নড়লে ফলগুলো পড়ে যাবে। কথা বলে না? বুঝাইতে পারছি ভাই? আমাদের সমাজগুলো আজকে আগাছা দিয়ে ভরপুর হয়ে গেছে। সব ভালো যদি মিলাদটা না পড়তো, কি যে একটা অপরাধ করে ফেলছি। আমি বলবো ভাইয়েরা, হয়তো 2-4 হাজার জনের বাহবা আজকে আমি পাইতেছি না, আমাকে ছোট করে রাখা হইতেছে, কোণঠাসা দিয়ে রাখা হইতেছে। মিলাদ না পড়লে সব মাহফিলে দাওয়াত পাইতাম। সত্য কথা, সব ভাইয়েরা আমাদেরকে কাছে নিত, কিন্তু তোমার কাছে দিয়ে আমি কি করব? সবার বাহবা দিয়ে আমি কি করব? সবার হাদিয়া দিয়ে আমি কি করব? তবে এরপরেও কিছু মানুষ এমন আছে, আল্লাহর মেহেরবানি, হ্যাঁ, উনি মিলাদ পরে পড়ুক, আমাদের মাহফিলে আসবে, উনি ওয়াজ করবে, ওনারে ভালো লাগে, আলহামদুলিল্লাহ। এমন 2-4 জায়গা আবার পাই, ঠিক আছে কথা। আবার আমি উনি হাসতে হাসতে বলি, ভাই ভয় পাও না, মিলাদ পড়বো না, কথা কই না, ঠিক আছে কথা। ও আজ যায় আর কি মিলাদ, আজকে এখানে কি মিলাদ পড়তেছি ভাই, কথা করতো, ওয়াজ করার কামে ওয়াজ করবো, তখন আমি হাসতে হাসতে বলি, ভাই ভয় পায় না, মিলাদ পড়বো না, ওয়াজ করবো, ঠিক আছে কথা। অথচ ওয়াজে বসে কিন্তু আমি এগুলাই বলি, নবীর শান মান যেখানে যা আছে। একদিন আমি আমার ময়মনসিংহে এক জায়গায় একটা ওয়াজে গেলাম, মানে আমাকে বুঝতে পাইলে যিনি পরিচালক, নাম ঘোষণার মধ্যে এমন একটা খেলা দেখাই দিল, আজকে বাংলাদেশটা বেদাত দিয়ে ভরে গেছে, সব এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, নামাজ নাই, রোজা নাই, শুধু মিলাদের পাগল। তখন আমি ভাবলাম, আরে এই কথাগুলো আমারই বলতেছে।
আমরা যে কোন দিন নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, বাবা ছাড়ছি না, একদিন যাইও, একটা মুস্তাহাব আমলও তরফ নাই, কথা কন না। তুমি বলো আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, যাই হোক মিলাদ বেদাত এগুলা বলে টইলে এখন ওয়াজ করবেন মুখলেসুর রহমান আজাদি, থ্যাংক ইউ, ঠিক আছে। আমার নাম ঘোষণা দেওয়ার আগে একটা ছেলে দাঁড়াইছে নাত বলার জন্য, আল্লাহ পাকের ফয়সালা, পুরা নাতটাই নবীর মিলাদুন নবী, সুবহানাল্লাহ বলেন। মানে নবীর বাবা আব্দুল্লাহ, মা আমেনা, শিশু 570 খ্রিস্টাব্দের জন্ম, যা আছে পুরা নাতের মধ্যে তার। আমি মাইকটা নিয়ে বললাম থ্যাংক ইউ বাবা, মিলাদুন নবীর আলোচনা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই তোমাকে ধন্যবাদ, নবীর পুরো জীবন বৃত্তান্ত তুমি হক আদায় করে ফেলছো। আসলে ব্যাপারটা কি, মানে মিলাদের যে একটা ঘৃণা জন্মায় দেওয়া হয়েছে, মিলাদুন নবী মানে জন্ম বৃত্তান্ত, নবীর জন্ম বৃত্তান্ত। এটা মূলত কেউ ঘৃণা করে না, কেউ অবিশ্বাস করে না। আলিয়া বলেন, কওমি বলেন, সরকারি দরকারি যাই বলেন না কেন, নবীর জন্ম বৃত্তান্ত সবাই মানে। কিন্তু ওই যে সাইনবোর্ডটা মিলাদুন নবী কথাটার মধ্যে একটা ঘৃণা জন্মায় দেওয়া হয়েছে। এই জন্য 2 দিন মাদ্রাসায় পড়ে নাই, শুধু কোরআন হেফজ করছে কিছু হাফেজ সাহেব, বা মাদ্রাসায় 2-4 ক্লাস পড়ছে, কোনদিন যায় নাই। এরাও চায়ের দোকানে বসে, পান খাইতে বসে খালি ফতুয়া, এই বিদাত বিদাত বিদাত, ভাই এর কাছে যাও না, কথা কোন ঠিক না। কিন্তু জায়গা মতো বসে সবাই বলতে হয় নবীর বাবা আব্দুল্লাহ, নবীর মা আমেনা, নবী এত সালে জন্মগ্রহণ করে, এটাই তো মিলাদুন নবীর, ভাই কথা কর না। এটা মানে না এমন কেউ আছে, কথা বলেন। নবীর জন্ম মানে না এমন কেউ আছে। কিন্তু ওই যে শিরোনামদার ভিতরে আমাদের ঝামেলা হয়ে গেছে। তখন আমি বলি থাক, মিলাদুন নবী বলা দরকার নেই, নবীর জন্ম বৃত্তান্ত বলো, কথা বলি। কি বলবো, মিলাদুন নবী বলা দরকার নেই। তখন আমরা বলি উনি জন্ম বৃত্তান্ত বলে তো আর রাগ হবে না, আচ্ছা জন্ম বৃত্তান্ত বলো, তাহলে ভাই তো আর কোনো মারামারি নাই, কথা করি না। এই হলো আমাদের অবস্থাটা। তা আমার ভাইরা, আমি মনকে সান্ত্বনা দেই, 2-4টা দাওয়াত না হয় কমই পাইলাম, কিছু ভাইদের কাছে বাহবা নাই পাইলাম। আমার রাসূল যদি আমাকে বলে তুমি আমাকে মহব্বত করেছো, আমার সম্মান প্রচার করেছো, আমি তোমাকে উম্মত হিসাবে কবুল করে নিলাম, না কথা বলেন না। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে, আসবে কবে আমারই ঘরে। আবেগ আছে না নাই? এই আবেগ মনে রাখবেন, দেখা একদিন দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক ভাগ্যবান মানুষ নবীজিকে দেখেছে, দেখার দলিল আছে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন 70 বারের বেশি আমি নবীকে দেখছি, সুবহানাল্লাহ বলেন। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে, আসবে কবে আমারই ঘরে। দেখলে তোমায় একটিবারে আমার থাকবে না দুঃখ গেলে মহরে। নবী দেখলে তোমায় একটিবারে থাকবে না দুঃখ গেলে মহরে। মুনকার নাকির প্রশ্ন করলে, মুনকার নাকির প্রশ্ন করলে ভুল হবে না কবরে, আসবে কবে আমারই ঘরে। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে, আসবে কবে আমার ঘরে। কঠিন হাসরের দিনে নবী চিনব তোমায় দেখলে সামনে। কঠিন হাসরের দিনে আমি চিনব তোমায় দেখলে সামনে। আরে ঠেকব না কো পার হইতে, ঠেকব না কো পার হইতে পুলসিরাতের উপরে, আসবে কবে আমারই ঘরে। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে, আসবে কবে আমারই ঘরে। জুড়ে বলে মারহাবা। নবীকে দেখতে চাই কি চাই না? ভাইরে আপনি আমি ভুলি আর নাই ভুলি, নবী কিন্তু আমারে আপনারে ভুলে না। এই বিশাল প্রেমের খেলা আল্লাহর সঙ্গে চলতেছে। আল্লাহ বলল হাবিব, কথোপকথন হইতেছে, ডাক দিছে। আল্লাহর হাবিব বলল আপনার জন্য মাবুদ এই 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 আমি এনেছি, আমি কি আনবো?
তখন আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে ডাইরেক্ট আল্লাহ সালাম দিয়ে বলল, হাবিব আপনার প্রতি সালাম, আপনার প্রতি আমার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। আপনার প্রতি রহমত, আপনার প্রতি বরকত। ওই মুহূর্তেও আল্লাহর হাবিব আপনারে আমারে ভুলে নাই, নিজে সালাম পেয়ে খুশি হয় নাই, ডাইরেক্ট বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ, এই যে আপনি সালাম দিলেন আমার উপরে, শুধু সালাম আমার জন্য না, আমার যারা নেককার উম্মত আছে, সুবহানাল্লাহ বলেন, আপনার যারা নেককার বান্দা পৃথিবীতে আছে, নবীর খাটিয়া শেখ যারা আছে, যারা আমলওয়ালা বান্দা পৃথিবীতে আছে, তাদের জন্য সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, যত ঝড় তুফান বিপদ আপদ যাই কিছু আসুক না কেন, নবীজিকে ভুলে যাওয়া, কথা বলেন, ভুলে যাওয়া। তবে আমি একটা কথা সব মাহফিলে যোগ করি, সেটা হলো ভাই, নবীর প্রেম ভালোবাসা যা, এটা যেন শুধু আমার ঠোঁটেই না হয়, শুধু মুখেই না হয়, আমি আমলে পরিণয় করব। কথা বলেন, কিসে? আমলে আমি বাস্তবায়ন করব। আমি নবীর প্রেমিক। আমার মাথা দেখলে, আমার চুল দেখলে, আমার দাড়ি দেখলে, আমার জুব্বা দেখলে, আমার লেবাস পোশাক, আমার হাঁটা চলা, আমার আচার ব্যবহার দেখলে যেন মানুষ বলে আমি নবীর একজন সৈনিক, আমি নবীর একজন আশিক, আমি নবীর একজন প্রেমিক, তাহলে আমার এই দাবিটা ঠিক আছে। এই দাবিতে আমরা পার পেয়ে যাব ইনশাআল্লাহ। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু সব যদি মুখের মধ্যেই সীমাবদ্ধ থাকে, নবীর জন্য জীবন দিয়ে দিব মুখ দিয়ে, নবীর জন্য প্রেম আমার মুখ দিয়ে, আমল সিরাত সুরত কিছুই নাই, তাহলে শুধু এই মুখের দাবির কোন মূল্য। বুঝাইতে পারছি ভাই? বুঝাইতে পারছি? আমার আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সুবহানাল্লাহ বলেন। ও আমার মুমিন বান্দারা, কে বলতেছে? একটু কথা বলতে হবে, এদিকে এদিকে, নিজেরা কথা বলবেন না। আল্লাহ বলতেছে, আমার মুমিন বান্দারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব? হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন একটা ব্যবসা যেটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। দুজকের আগুন কি আমরা কেউ চাই ভাই? কথা বলেন, কেউ চাই? সবাই চাই, সবার দাবি। এই যে আপনারা শীতে কষ্ট করে বসে আছেন, আমরাও উপর একটা আরামে আছি, আপনারা তো কষ্ট করতেছেন, একটাই তো চাওয়া পাওয়া, যদি আল্লাহ খুশি হয়ে যায়। কথা বলেন, ঠিক না? এই বসাটাকে আল্লাহ যদি কবুল করে নেন, যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, এই রণকের ইলামার দক্ষিণ বাঁকে এই বসাটাকে কেন্দ্র করে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমার ভাই, এই তো আমাদের আশা। আর আশা যদি আমাদের আসলে 100% হয়, আল্লাহ আমাদেরকে নিরাশ করবে না। কথা বলেন না? আমাদের চাওয়াটা যদি 100% হয়, আল্লাহ আমাদেরকে নিরাশ করবে। সম্মানিত হাজিরিন, যে আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? চমৎকার কথা, সুবহানাল্লাহ বলেন। তখন আবার ব্যবসার সিস্টেমটা কি বলে দিতেছে, যদি তোমরা করো যন্ত্রণাদায়ক শাস্তি থেকে, দুজক থেকে বেঁচে যাবে। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله। দেশ নাম ব্যবসার 1 নাম্বার পুঁজিটা হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কথা বলেন, আমার দিকে তাকান। কার প্রতি? কষ্ট বেশি হইতেছে আপনাদের? বলে শেষ করে দেই, আর একটু শুনবেন, তাহলে মনোযোগী হতে হবে। ভাই বসো, ঝামেলা করো না। সম্মানিত হাজিরিন, শোনেন, 1 নাম্বার ব্যবসার পুঁজিটা হলো ঈমান আনতে হবে কার প্রতি? একটু কোনো সার নাই। তুমিনুনা বিল্লাহি, এই যে এখন দেখেন মজার কথা, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ও রাসূলি, সুবহানাল্লাহ। কার প্রতি? আমার কথা, রাহেল চৌধুরীর কথা। আজকের এই মাহফিলটার আয়োজক রাহেল চৌধুরী। কথা বলেন, ঠিক না? আবার রাগ হইলেন নাকি আপনারা? তবে আমি শুনেছি এলাকার গরিব দুঃখী ছোট বড়, আলহামদুলিল্লাহ, গত বছর আপনারা যে সহযোগিতা ওনাকে করেছিলেন তার চাইতে বেশি করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া উনি সবসময় করে। তো বেচারার জন্য দোয়া করি মন থেকে। ওনার মা একজন ভালো মানুষ। কথা বলেন, ঠিক না? আমারও মা নাই, আমিও মাই মনে করি ওনাকে। অনেক ছেলের মতো মহব্বত করেন।
মাহফিল আসলেই ভাইদেরকে বলে যে আজাদী সাহেবকে দাওয়াত করা হয়েছে কিনা, একটা দোয়া পাই, কি বলেন ঠিক না? আমি আপনার স্মরণে থাকা মানে কি আপনার একটা দোয়া পাই, আমি আপনি আমার স্মরণে থাকা মানে কি আপনি আমার থেকে একটা দোয়া পাইতেছেন। এটাই তো ভাই জগতের পাওয়া, আর কি আছে জগতে, ঠিক না? মাহফিল আসলে মিটিং করলে আপনারা বলেন আজাদী সামনে লাগবে, আলহামদুলিল্লাহ এটা একটা দোয়াও আমি পেয়ে যাই। তা আপনারা যথেষ্ট সহযোগিতা ওনাকে করেছেন, ভাই স্বীকৃতি দিয়েছে আমার সঙ্গে, বলছে হুজুর এলাকার বাসীর জন্য, আমার মামা খালা যারা আছে ওনার বংশের যারা এখানে যারা চৌধুরী সাহেবরা আছে ওনাদের জন্য উনি বলেছে দেশ থেকে বিদেশ থেকে আমরা সবার জন্যই দোয়া করবো, কি বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, শুকরিয়া স্বরূপ কথাটা বললাম। তো এই যে কথাটা আপনি দেখেন, আল্লাহ বলল কি তোমরা আমার প্রতি ঈমান আনো এবং আমার রাসূলের প্রতি, সুবহানাল্লাহ বলেন। এখন যদি কোন একেবারে এত বড় স্কলার শুধু মুখ দিয়ে তাওহীদ তাওহীদ রিসালাত কথাটা একবারও বলি না, বা তাওহীদ দিয়ে আমার যথেষ্ট রিসালাত লাগে না, তাহলে আমি ওই ভাইকে প্রশ্ন করব কথাটা কি তার ঠিক আছে? কথা বলেন ঠিক আছে? তাওহীদও বলতে হবে, রিসালাতও বলতে হবে। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা না হইলে ভাই কালিমা হবে না, দুইটা না হইলে কাউকে মুসলমান। অপরদিকে কেউ যদি আবার শুধু এত রাসূলের আশিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মানি আল্লাহ মানি না, সেও কাফের। কথা বলে আরে ভাই একটু বুঝে আসেন, ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে আমাদের দ্বন্দ্বটা কোন জায়গায়? ওরা যত না আমাদের আল্লাহ নিয়ে ঝামেলা করে, আমাদের রাসূল নিয়ে বেশি ঝামেলা ওদের। কথা বলেন না? আল্লাহ তো ঠিক আছে, ওরা বলে আমরা আল্লাহরে মানি, কিন্তু ঝামেলা তো ওই জায়গায়। ইহুদির ঝামেলাটা কোন জায়গায়? আমাদের রাসূলকে ইহুদি মানে না। বুঝবেন কথাটা? অনেক বিধর্মী মানুষ পৃথিবীতে আছে, আল্লাহ মানে কিন্তু রাসূল মানে না। এখন আমার ধর্মের মধ্যে যারা, আমি বলি না যে আপনি বিধর্মী হয়ে গেছেন, আমার ধর্মের মধ্যে যে ভাই আমরা একটু রিসালাতের কথা বললে রাগ হন, বা আমাকে কোণঠাসা করে রাখেন, আমাকে পারলে সমাজ থেকে বাদ দিয়ে দেন, আমাকে পারলে আপনি আরেক জায়গায় ধাক্কায় সরাই দেন, কিসের কারণে? রিসালাতের কথাটা বলার কারণে। রিসালাতের কথা তো ভাই আমি বলি না, রিসালাতের কথা তো আমার রাসূলও বলেছে, রিসালাতের কথা তো আমার আল্লাহ বলেছে। কথা বলেন না? না হলে তো আল্লাহ ডাইরেক্ট বলতো শুধু আমার ঈমান, আর কিচ্ছু দরকার নাই। আল্লাহ দেখেন কতগুলো বিষয়ের সাথে ঈমানকে সম্পৃক্ত করে দিল, কথা কন না? কতগুলো বিষয়ের সাথে। শুধু আমার নবী, আমাদের নবী যিনি, ওনাকে মানলেই হবে না, ইতিপূর্বে যত নবীরা চলে গেছে সবার প্রতি বিশ্বাস রাখতে হবে। সুবহানাল্লাহ। সমস্ত কিতাবগুলোর প্রতিও ঈমান রাখতে হবে, হ্যাঁ এগুলো আল্লাহর কিতাব ছিল, তবে এখন না। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের জন্য লাইফ গ্যারান্টি দিয়ে দেওয়া হয়েছে মহাগ্রন্থ কুরআনুল কারীম। আল্লাহু আকবার। এই গ্রন্থের কোন লাই নাই, ক্ষয় নাই, যেই দিন থেকে এসেছে কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বলে এটা নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা আমাকে মানবে আর রাসূলকে মানবে, এই দুই মানা যদি তোমাদের ঠিক হয়, সুবহানাল্লাহ, এরপরে দায়িত্ব দিতেছে কি? দুজকের আগুন থেকে যে তোমরা মুক্তি পাবা। কেন? দুইটা চালান হলো, আগে আল্লাহ মানো রাসূল মানো, এরপরে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে জিহাদ করো, জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার ধন সম্পদ দিয়ে এবং তোমার নিজের নফসটাকে দিয়ে, তোমার শরীরটাকে দিয়ে, অর্থ দিয়ে এবং জান দিয়ে আমার পথে জিহাদ করো, আমার দিন কায়েম করার জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের খেদমতে আরজ করব, ভাই যা কিছু করি না কেন, ঈমান যদি ঝামেলা থাকে, আকীদা যদি ঝামেলা থাকে, হাজারো আমল দিয়ে নাজাত পাওয়া, কথা বলেন না, নাজাত পাওয়া যাব না। তাহলে আমরা কখনো রাসূলকে বলি না যে আমাদের রাসূল আল্লাহর মতো, আমরা কখনো বলি না, ভাই ধারণা করা ঠিক হবে না, ঈমান থাকবে না, যা রাসূলও যিনি আল্লাহ তিনি, এগুলো আমরা বলি কখনো? আমরা বলি আল্লাহ তো মাবুদ, আর আমাদের রাসূল তো হলেন আল্লাহর সৃষ্টি, তিনি আমাদের রাসূল। কথা বলেন ঠিক না? এক লাইনে কেন, এক বাক্যে কেন, একসাথেও যদি আমরা থাকি, আমাদের ঈমান হলো আল্লাহ আল্লাহ, রাসূল হলো আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আকীদা নিয়ে যদি আমরা প্রেম মহব্বত ভক্তি যাই দেখাই, এখানে কোনো ঝামেলা আছে? কোন বলেন ঝামেলা আছে? আমরা কোনদিন বলেছি যে আল্লাহ আমাদের লাগে না, বা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা না, রাসূল আমাদের সব করেছে? বরং
আমরা হয়তো মেসেজটা ভাইদের কাছে দিতে পারি না, ভাইরা উল্টা পাল্টা শুনলে খালি ফতুয়ার গালিগালাজ করে, কথা কোন আছে না নাই? আমরা মানুষকে কাছে টেনে নিব, তাদেরকে আমরা দাওয়াত দিব, তাদেরকে বলবো আসেন বসেন কাছে দেখেন আমরা কি ঝামেলা করি। আমার ভাইয়ার আলহামদুলিল্লাহ সারসিনা ফুলতলিতে যে মিলাদ শরীফ হয়, মিলাদুন নবীর অনুষ্ঠান হয়, এগুলাতে কি বলবো, শিরক হারাম এগুলো তো দূরের কথা, আমি বলবো যে অর্থে বিদআত বলা হয় সেই বিদআতের একটা বাও এখানে খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? একটা বাও খুঁজে পাওয়া যাবে না এমন বিদআত আমরা করি না। কি বলি, দরুদ শরীফ পড়ি, নবীকে সালাম দেই। প্রশ্ন হতে পারে আপনারা দাঁড়ান কেন, আপত্তি আপনার থাকতেই পারে, সেটা মতানৈক্য সবকিছুতেই আছে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের ভালো লাগবে না, আপনি সালাম বসে দিবেন, আমার ভালো লাগে আমি দাঁড়িয়ে দিব, কিন্তু সালাম দিতে হবে, এটা কোরআনের নির্দেশ, কথা বলেন। দরুদ পড়তে হবে কোরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশ, সালাম দিতে হবে আল্লাহর নির্দেশ। এখন দাঁড়িয়ে না বসে আপনার যেমনে মন চায় তেমনে দেন, আপনি শুয়ে দেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের ভালো লাগে আমরা দাঁড়িয়ে দিই। ভাই এর চাইতে সহজ কোনো কথা আছে? এর চাইতে সহজ কোনো কথা আছে? আমার ভাইয়ারা, আমরা একটু দিল দিয়ে প্রাণ দিয়ে ইসলামকে গ্রহণ করব, আল্লাহকে মানবো, আল্লাহ রাসূলকে মানবো। আমার আমল আখলাক লেবাস পোশাক সিরাত সুরত দেখেই যেন আরেকজন আমাকে মেনে নিতে বাধ্য হয়, কথা বলেন ঠিক কিনা? জোর জবরদস্তি করে মারপিট করে কতল করে কেউ কাউকে দলে আনা যায় না, আর এটা কখনো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। একটা কথা বলে শেষ করে দিই, শিক্ষা নিবেন জীবনে। আমার রাসূল পরিশ্রান্ত দেহ নিয়ে যুদ্ধের ময়দান থেকে এসে নিজের হাতের তরবারিটা গাছে ঝুলিয়ে রেখে নিচে শুয়ে পড়েছেন। সাহাবায়ে কেরাম একটু সাইড আছে, বিভিন্ন গাছের নিচে ছায়ার নিচে আরাম ফরমাইতেছেন। দূর থেকে মুশরিক একটা টার্গেট করেছে, আজকে সুযোগ পাইছি। তরবারিটা ডাইরেক্ট হাতে নিয়ে নবীজির সামনে দাঁড়িয়ে বলতেছে, মাইয়ামনাউকা মিন্নি, এবার বলো মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? চিন্তা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজতকারী কে? জবান খুলে বলেন কে? আরে আমাদের হেফাজতকারী কে? সবার হেফাজতকারী একমাত্র আল্লাহ। আর এই নবীজি দিক বিক না চেয়ে সুস্থ দেহ মন নিয়ে বলতেছে, আমাকে হেফাজত করবে আমার আল্লাহ। কে করবে? আল্লাহ। আল্লাহ কথাটা নবীজির জবান মোবারক থেকে বের হওয়ার সাথে সাথে ওর শরীরে কম্পন শুরু হয়ে তরবারি জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। এবার খপ করে তরবারিটা নিয়ে নবী আমার বলতেছে ওর কথাটা, মাইয়ামনাউকা মিন্নি, এবার বলো রে মুশরিক আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? এই জন্য আমার ভাইয়ারা, যাদের বহু কিছু আছে বিপদে পড়লে দেখবেন একটাও নাই, সব ফলাইছে। আবার যার ভরসা একজনের উপরে, ওই একজন সুখেও আছে দুঃখেও আছে। এত কিছুর উপরে বিশ্বাস, এত কিছু, একেবারে হতভম্ব হয়ে বলে ফেলছে আমাকে বাঁচানোর কেউ নাই। চিন্তা করছেন ব্যাপারটা? তোদের এত কিছু, এত শক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজনের দাওয়াত দেন, উনি আমাদের বাঁচানো মারার মালিক, কথা বলেন ঠিক কিনা? তোদের এত কিছু, বিপদের মুহূর্তে একটাও নাই। আমার ভাইরা, নবীজি তখন তাকে বলল, তুমি ভয় পাও না, আমি তোমাকে মারবো না। সুবহানাল্লাহ বলেন। যেই লোকটা 1 মিনিট আগে ডাইরেক্ট জবাই করতে চাইতেছে, হয়তো ভীত সন্ত্রস্ত হয়ে তরবারি ফেলে দিয়েছে। আমরা হইলে তো তরবারি নিয়ে সাথে সাথে কতল করে ফেলতাম। ও আমার ভাইয়েরা, আমার কতল করা ইসলাম শিখায় না, মারপিট ইসলাম শিখায় না, মানুষের উপরে জোর জবরদস্তি করা এটা কখনো ইসলাম শিখায় না, কারোর বাড়ি ভাঙচুর করা, কারোর বাড়িতে আগুন দেওয়া এটা ইসলাম শিখায় না, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার নবী বরং তাকে হাসতে হাসতে বললেন, আমার ভাই তোমাকে এই মুহূর্তে একটা দাওয়াত দেই, কোনো চাপ না, তুমি কি আমার ইসলাম গ্রহণ করবে? লোকটা তখন চিন্তা করলো, সুযোগ যখন পাইছি, মনে হয় মারবে না, যেরকম ভাব দেখাতে, করো না হুজুর আমি ইসলাম গ্রহণ করবো না, আমাকে একটু সুযোগ দেন। আচ্ছা যাও দিলাম, তবে হুজুর একটা কথা আমি বলতে পারি। কি কথা? জীবনে আমি কোনোদিন আপনাকে আর মারতে আসবো না। সুবহানাল্লাহ বলেন। জীবনে আপনার উপর আমি কখনো অ্যাটাক করবো না। শুধু তাই নয়, আমার সামনে জীবনে কেউ আপনাকে অ্যাটাক করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কি একটু নম্রতার কারণে নবীজি যে জোর করে তাকে বল, এই কালিমা পড় নাহলে জবাই করবো। কালিমা কিন্তু পড়তো, মন থেকে পড়তো না, কথা বলেন ঠিক না? দূরে যায় বলতো যে তুমি আমারে ভয় দেখাইছো, আমি তোমার আশা দিছি, কি বলেন ঠিক না? কিন্তু নবীজির ব্যবহার
যা তোমাকে ছেড়ে দিলাম, দাওয়াত দিলাম, ইসলাম গ্রহণ করলে করতে পারো। যে না হুজুর আমি করব না, তবে আপনারা আমি কোনোদিন আর মারতে আসবো না, কেউ আপনারা মারতেও পারবে না। কিন্তু গেছে তো চলে, ভিতরে দিবানিশি ধাক্কা ধাক্কি করতেছে। কয়েকদিন পরে এসে বলতেছে, নবী গো আমারে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা চাপাবাজির চাইতে, গালিগালাজের চাইতে, মানুষের উপর জবরদস্তি করার চাইতে আমি নিজে আগে ভালো হই। আমার চরিত্র দেখে, আমার আমল দেখে, আমার লেবাস পোশাক, আমার সিরাত সুরত দেখে, এক নাম্বার আমার আল্লাহ যখন আমার হয়ে যাবে, পৃথিবীর সব তখন আমার খাদেম হয়ে যাবে। আউলিয়া ने लात मारे दौलते दुनिया जब आके गहरे पाए तले मुल्क दौलत सबके सब। আল্লাহর ওলিদের আর কোন তাদের সম্বল ছিল না, সম্বল ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা কোন ঠিক কিনা? সেই সম্বলকে কেন্দ্র করে নিজের বাড়ি ছেড়েছে, দুইটা ছেড়েছে, দেশ ছেড়েছে, কত নদী কত খাল পাড়ি দিয়ে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহি এই ভারত উপমহাদেশ সফর করতে করতে সিলেটের জমিন পর্যন্ত এসে পৌঁছে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? একটাই মাত্র টার্গেট তাদের ছিল, নিজের মা বাবা বংশ আত্মীয় স্বজন সব ফেলে দিয়ে। দুনিয়ার কোন টার্গেট তাদের নাই যে এই সিলেটের জমিনে সে ইসলামের দাওয়াত দিতে হবে। আল্লাহু আকবার। ওই মানুষগুলোর দিকে যদি একবার আমরা চিন্তা করি, আমরা তো তখন মনে হবে যে আমরা মানুষ না অন্য কিছু। কথা বলে ঠিক না? আমরা মানুষের উপকারের জন্য আর কতটুকু কথা বলবো, শুধু অপরজনকে ঘায়েল করার জন্য আরো বেশি কথা বলেন। 50 জন 100 জন 200 জন 2 লাখ মানুষ সামনে পাইলে আপনাকে নসিহত করব উপকারের জন্য কতটুকু, বেশি চিন্তাই থাকে আরেকটা দলকে ঘায়েল করার জন্য। সত্য কথা ভাই, আমি মন থেকে অনেক মহব্বত নিয়ে আপনাদেরকে বলতেছি, এটা যেন আমাদের টার্গেট না হয়। টার্গেট থাকবে আমি 10 জন সামনে পাইছি, 10 জনকেই চেষ্টা করবো আল্লাহ ওয়ালা বানানোর জন্য। কারণ চেষ্টার বাইরে কোনো দায়ীর দায়িত্ব নাই। দায়ীর হাতে হেদায়েতের ক্ষমতা আল্লাহ দেয় নাই, হেদায়েত কার হাতে? নবীজির জবান মুবারক দিয়ে আবু তালিবের কাছে বলেছিল, চাচা অন্তত আমার কানে কানে আপনি একটু স্বীকৃতিটা দেন, আমি যেন সুপারিশটা করতে পারি। তবুও কিন্তু বলে নাই, এবং আল্লাহ আরো গুসা হয়ে গেছে, হাবিব এটা না, আপনার কাজ শুধু মেসেজ দেওয়া, হেদায়েত তো আমার হাতে, আমি হেদায়েত না দিলে তুই পাবে না। কথা বলেন ঠিক না? কাজে আমার ভাইয়েরা, আপনাদেরকে যতটুকু পারলাম মেসেজ দিয়ে গেলাম। আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহ রাসূলরে বিশ্বাস করি। আল্লাহর ওলিরা যেইভাবে, যেই পথে, যেই মতে অ্যাডভান্স হয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করেছে, আমরা সেই পথেই থাকবো আজীবন। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো প্রকৃত ইসলাম, এটাই হলো পুরানো ইসলাম, এটাই হলো আসল ইসলাম। ইসলামের ব্যাপারে আপনি লেটেস্ট খুঁজতে যাবেন না। কথা বল না, খালি বাজারে যাই খুঁজেন মোবাইল লেটেস্ট কোনটা, সব শেষে কোনটা আসছে, ঠিক না ভাই? কিন্তু ইসলামের বেলায় যাই লেটেস্ট খুঁজবেন না, আপনি ফেল করে যাবেন। ইসলামের বেলায় খুঁজবেন সবচাইতে ওল্ড কোনটা, সবচাইতে পুরাতন কোনটা, সবচাইতে আগের সিস্টেম কোনটা। কারণ আজ থেকে যার 1300 বছর আগে জন্ম, আজ থেকে যার 1200 বছর আগের জন্ম, ওই আমার থেকে নবীর অনেক কাছে। কথা বলেন না, কথা বলেন না। এই গ্রামে যদি একটা বাচ্চা ডিম দেয়, আরেক গ্রামে যায় সেটা বাচ্চা হয়, আরেক গ্রামে যায় সেটা মুরগি হয়। যত খবর দূরে যায় তত খবর বিভ্রান্তি ছড়ায়। কথা বলেন ঠিক কিনা? আর যে ডাইরেক্ট কাছে আছে তার কাছে আসল খবরটাই আছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 80 হিজরিতে যার জন্ম, আমার নবীর কয়দিন পরে মাত্র ওনার জন্ম। ওই যুগের আবু হানিফা, উনি নবী চিনল না, ইসলাম চিনল না, উনি ইসলাম আমাদেরকে বুঝাইতে পারলো না। আর আমার ভাইয়েরা নতুন আগমন করে এমন বুঝান বোঝায়, ইমামে আজম আবু হানিফার মতো লোককেও গালি দেয়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমরা কখনো এগুলো করব না, এটা কিয়ামতের আলামত। পরের যুগের মানুষ পূর্বের যুগের মানুষদেরকে গালি দিবে, এটা আমার নবী বলে গেছে। কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আর সেই জায়গায় আল্লাহর এই যুগের যারা সাহেব কিবলা ফুলতলি সারসিরা পিসাব অমুক তমুক যারা আছে, এদেরকে গালি দিতে ওদের কলিজায় তো কি লাগবে? কথা বলেন ঠিক না? আমি বলবো ভাইরা, কাদা সরাসরি করে বন্ধ করে দেন। যার দ্বারা বিন্দু মাত্র ইসলামের উপকার হয় সেও আমার ভাই। যার দ্বারা আরেকজন মানুষের উপকার হয়, যার দ্বারা দিনের উপকার হয়, কোরআন তেলাওয়াত মানুষকে শিখায়, দান করে, সদকা করে, গরিবের আশ্রয় যার কাছে হয়, এই লোকগুলো আমাদের বন্ধু, ওরা আমাদের অন্তরের আত্মীয়। কথা বলেন ঠিক কিনা? আমি পারি নাই, আমার ভাই একটা ভালো কাজ করতেছে, তাকে আমি ধন্যবাদ জানাবো।
পারলে সহযোগিতা করবো, না পারলে চুপ থাকবো, অযথা বিরোধিতা করে নিজের ছোট মনের পরিচয় দিব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলিদের পথে মতে আমরা থাকবো ইনশা। শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে আমরা ঋণী। জীবন বাজি রেখে যুদ্ধ করে সিলেটের জমিনে ইসলাম কায়েম করে গেছে। শুকরিয়া স্বরূপ তার মাজারের পাশে যাই একটু দোয়া করি আমরা। কথা বলে না আরো কিছু করি? সেখানে যাই সিজদা দেই, বলি শাহজালাল বাবা আমাকে একটা সন্তান দাও। এটা বলতে পারেন 2-4 জনে, বলে 2-4 জনের উপরে কি ফতোয়া হয়ে যাবে? ওইরকম 2-4 জন খারাপ কোন দলে নাই? কথা বলে। এমনও তো আমার দলের ভাইয়েরা আপনারা আছেন, আমি আমার ঢাকাতে কয়েকজনকে পিটাইতে মাদ্রাসা থেকে আমি বের করলাম। কথা বলে। এগুলো যদি বলতে যে বলবেন হ্যাঁ এত ছোট কথা মুখে আনলেন কেন, তো এটা যদি দলিল হয় তাহলে তো আমি বলবো ভাই আমার মধ্যে আপনার মধ্যে তো এমন লোক আছে যাদেরকে দূরে মারার হুকুম হয়ে গেছে, তাহলে ওর কারণে কি একটা দলের খারাপ বলা যাবে? কথা বলেন না। এই কথাটা কেন বললাম, যে দলের মধ্যে 10 জনও যদি খারাপ থাকে, ওই 10 জনকে কেন্দ্র করে একটা দলকে গালি দেওয়া যাবে না। আমরা মাজার জিয়ারতে বিশ্বাসী, মাজার পূজারী নই। আমরা মাজার সিজদা দেওয়াতে বিশ্বাসী নই, মাজার জিয়ারত শুকরিয়া স্বরূপ যাই, তাদের জন্য দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? 2-4টা ভণ্ড পাগল সেখানে যায় সিজদা দিবে, নাচানাচি করবে, গান বাজনা করবে, ওদেরকে ধরেন, পিটান, লাগলে আমাদের সাহায্য নেন, কিন্তু মাজারস্থ ব্যক্তি যিনি আল্লাহর ওলি, তাকে নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। কারোর মন্তব্য আমরা শুনতে চাই না। নিঃসন্দেহে মানুষগুলো আল্লাহর মকবুল বান্দা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহর শত্রুরা হুশিয়ার সাবধান, ওলি আল্লাহর শত্রুরা। সম্মানিত হাজরিন, রাগ হইলেন আমার কথাতে? আল্লাহর ওলিদেরকে আমরা বিশ্বাস করি, তাদের মাজারের পাশে যাব, জিয়ারত করব, দোয়া করব, সর্বোচ্চ তাদের ওসিলা দিয়ে আমরা দোয়া করতে পারি। আল্লাহ এই বান্দাগুলো আপনার যেমন মকবুল, ওনাদের পাশে দাঁড়িয়েছে, ওনাদের মতো করে আল্লাহ আপনি আমাদেরকেও কবুল করে নেন। কথা বলেন ঠিক না? কাজে আমার ভাইয়েরা, কাদা সুরাসুরি বন্ধ করি, মিলেমিশে থাকি, তাহলে দেশটা সুন্দর হবে, ইসলাম এই দেশে কায়েম করা যাবে ইনশাআল্লাহ। আর যদি মনে করেন এর না দরকার নাই, ওর দরকার নাই, এই কম্বলের লোম বাঁচতে বাঁচতে কম্বলের কামি শেষ। কথা বলেন ঠিক না? এই দেশে কোনোদিন ইসলাম কায়েম হবে না। আপনি যদি আমাকে দূরে সরাই দেন, আমি যদি আপনাকে দূরে সরাই দিই, ইসলাম কায়েম করতে গেলে ছোট দল, বড় দল, সুন্নি, ওহাবি, মসলকি, কওমি, আলিয়া যা আছে সবার দরকার আছে। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحمن يا رحيم. الله এই রাঙ্গাডহর বাজারের পাশে রণকেলি গ্রামে আপনার দরবারে কত আলেম ওলামা তালেবে ইলম, আল্লাহ আপনাকে, আপনার প্রিয়, আপনার রাসূল প্রিয়, আপনার ওলি প্রিয় মানুষগুলোকে সাথে নিয়ে আল্লাহ হাত তুলেছি। মাওলা আমাদের হাতগুলো আপনি দয়া করে কবুল করে নেন। আমিন। আল্লাহ আপনার বান্দারা বড় মায়ার মানুষ গো আল্লাহ। কতদিন এই মাহফিলে আসলাম, কতদিন মুনাজাত দিলাম, জানি না মাবুদ গো কোন দিনের মুনাজাত আপনার কাছে ভালো লাগবে। আল্লাহ হায়াতে জিন্দগিতে সেকেন্ডের ভরসা নাই,
জানি না জীবনে আর কখনো আসতে পারবো কিনা গো মাওলা, আপনি জানেন আল্লাহ। যদি ভাইদেরকে নিয়ে এটাই জীবনের শেষ মোনাজাত হয়, আল্লাহ আমাদের এই পুরা জামাত একসাথে আল্লাহ আপনি দয়া করে কবুল করে নেন। আল্লাহ এখানে বসে আমরা যা জিকির আজকার করেছি, দরুদ শরীফ পাঠ করেছি, মাহফিলটাকে সার্থক করার জন্য আমার ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলা কষ্টার্জিত টাকা পয়সা দিয়ে মাহফিলের আয়োজন করে। আমার ভাইদের মনে বড় আবেগ, আলেম ওলামা ওয়াজ করলে দিনের বাগান হইলে আপনি খুশি হবেন আল্লাহ। এই বিশ্বাসেই তো আমার ভাইয়েরা টাকা পয়সা খরচ করে। আল্লাহ আমার ভাইদের এই খেদমত শ্রম গুলো আপনি দয়া করে কবুল করে নেন। আল্লাহ সওয়াব ও দরুদ ও সালামের হাদিয়া নবীজি রওজা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায় দেন। আল্লাহ तमाम अंबिया किराम साहबा अजमाइन ताबीन ताबीन जन्नतुल बाकी मोहल्ला शुहादा उहुद बदर কারবালার রূহে পৌঁছায় দেন। আল্লাহ এই ফিলিস্তিনের জমিনে কত শিশুগুলো আজকে এতিম, বাবাও নাই মাও নাই। আল্লাহ কত মায়ের বুক খালি হয়ে গেল, কত সন্তান বাড়িতে মা ডাক দিবে মাও নাই বাবাও নাই। খোলা আকাশের নিচে যাদের বসবাস গো আল্লাহ, ওই সমস্ত মা বাবা গুলোকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দেন। আল্লাহ ছোট্ট শিশুগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আল্লাহ তামাম বাংলার বুকে যত আরো যারা যে ভাবে শহীদ হয়ে গেছে সকলের রূহে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ বিশেষ করে বাবু হাজার হাজার আলেমের উস্তাদ, লক্ষ কোটি হৃদয়ের স্পন্দন শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির রূহে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ আমাদের আসাতে যাই কেরাম আরো যারা বাংলার বিভিন্ন জায়গায় সার্সিনা সহ শুয়ে আছে, আল্লাহ তামামের রূহে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ এই রণকলে এত বৃহত্তর এলাকায় জানি না আপনার কোন বান্দা আজকে কবরে, কোন বান্দি কবরে। আচ্ছা অত্র এলাকার সমস্ত ভাই বোন যারা কবরে মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলটার জন্য যারা যেভাবে পরিশ্রান্ত হয়েছে, বুদ্ধি দিয়েছে, কৌশল দিয়েছে, খাটাখাটনি করেছে, আমার ভাইদের সব খেদমত কবুল করে নেন। আল্লাহ বাসায় বাড়িতে মা বোনরাও যারা হাত তুলেছে আল্লাহ সকলকে কবুল করে দেন। আল্লাহ ওনাদের খেদমত গুলো কবুল করে নেন। বাসায় বাড়িতে মা বোন যারা অসুস্থ দয়া করে সুস্থ করে দেন। দেশে বিদেশে যারা অসুস্থ অনেকেই দোয়া চেয়েছে, আল্লাহ সুস্থতা দান করেন। আল্লাহ এই দুনিয়া থাকার জায়গা না, আমরাও থাকতে পারবো না। যেই দিন বিদায় হয়ে যাবো মাওলা, বেঈমান বেদিন ফাসিক ফুজ্জার বানাইয়া আমাদের কাউকে কবর দেশে নিয়েন না। আল্লাহ আমার ভাইদের মনের সব নেক আশাগুলো পুরা করে দেন। আল্লাহ দুনিয়াবি উখরাবি যাবতীয় পরীক্ষাতে আমাদেরকে কামিয়াবি দেন। আল্লাহ এই মাহফিলটা, এই বেহেশতের বাগান কিয়ামত পর্যন্ত এই জমিনে জারি রাখিয়েন। আল্লাহ মাবুদ গো, অত্র এলাকার ভাইদেরকে আপনার হাতে সুপুর্দ গো আল্লাহ। সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত আসমানি জমিনি বালা থেকে ভাইদেরকে হেফাজতে রাখিয়ে। আল্লাহ এই যে আমার ভাইয়েরা বড় আদর করে মহব্বত করে গুনাহগারকে দাওয়াত করে, আল্লাহ আমার ভাইদের মনের আবেগ হয়তো আমরা দোয়া করলে আপনি কবুল করবেন। আল্লাহ এই আশাটা আপনি বিফলে দিয়েন না, আল্লাহ বিফলে দিয়েন না। আল্লাহ আপনার ভয় নবীজির মহব্বত সবার অন্তরে আপনি গালেব করে দিন। বিশেষ করে মা বাবার কবরটা আপনি দয়া করে বেহেশতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশের সাথে বিদেশে অনেকে অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছেন। আল্লাহ ওই প্রবাসী অসুস্থদেরকে সুস্থতা দান করিয়ে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
وارحمنا معهم بحرمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত উপস্থিতি, প্রোগ্রাম চলতো নি জোরে